আমার উম্মতেরা এরা দিনদার মুত্তকি, আমার নবী পরিপূর্ণ মান্ত্রা আপনারে এক আল্লাহ বড়ি খুব বিশ্বাস করতা, এরা তো আমি নবীর খেদমতো সুয়াল লইয়া ক্রিটিসাইজ করতাম না, এরা তো মুনাফিক না, এরা তো পাক্কা মুসলমান। এ আমার খাদিম কিলা আসিলি সুয়র। ও আল্লাহ পাকে কইসলে হে মুসা, হে দুনিয়ার লিপসাত ফুরি গেছিল, কারণ বেশ দিন খাদিম রইছে। আর মাইশর খেদমতো যাওয়ার পরে মাইশে মুসা নবীর খাদিম আইছে, মুসা নবীর খাদিম আইছে, তখন তো একটা ইজ্জত সম্মান, এত বড় নবীর এক খাদিম। ও হে গিয়া গাঁওয়ালি গাঁও বস্তিত গিয়া হামাইছে, আর হামাইয়া গিয়া হয়তো হাদ্দাসানি মুসা কলিমুল্লাহ, হাদ্দাসানি মুসা ওসিউল্লাহ, মানে মুসার মাতারি। হাদ্দাসানি মতলব আমার গেছে মুসা নবী হইসই, কিতা হইসই নিকান হে ফরে বানার, তান শরীয়ত না, তান হতা না, হে বানার। কামালউদ্দিন দমির হিসাবে হায়াতুল হায়া বড় সুন্দর ঘটনা আনছেন, হে বানার বানাইয়া খর মুসা নবী কইসন যদি কোনো মানুষে মদ খাইলায় আর বাদে তৌবা করিলায়, বাদে আবার মদ খাইলায় আবার তৌবা করিলায়, তে আল্লাহ তার তৌবা কবুল করে নিবা। তো বুঝা গেল বানার এক্সেস করিয়া মুসা নবী তাকে থোড়া বলাইয়া হে করে। কোনো জায়গাত গিয়া হর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর খাদিম আসলাম আমি অত বছর, তাইন ফরমাইছন যদি কোনো মহিলার পর্দা না থাকে আর বেপর্দায় কত সময় চলি যায়, তে ফারবো বাদে আবার পর্দা গুমটা দিলে শরীয়তে মান, তে খালি বিগলান নানি। তখন এরা গাঁওর মানুষে গাঁও দেশের মানুষে ওয়েলকাম জানাইতরা, কারণ এত সুন্দর সহজ শরীয়ত পাইয়ার। সহজ শরীয়ত বুঝছেননি, আমরার মধ্যে একগুলো ফিরকা আছেন বাতিল ফিরকা, যারা শরীয়তরে একেবারে মুঠিত লইয়া আইছো। সুন্নত নমাজ লাগতো না, হ্যাঁ, বিতির নমাজ 1 রাকাত পড়িলাও, তেরাবির নমাজ 8 রাকাত পড়িলাও, এরপরে কাবলাল জুম্মার দরকার নাই, বাদাল জুম্মার দরকার নাই, ফজর 2 রাকাত সুন্নতর দরকার নাই। কোরআন শরীফ ফলো যদি তিলাবত করো তাহলে তোমার তরজমা মতলব জানা থাকলে সব পাইবে না, তোমার কোনো সব নাই, মতলব কোরআন ফুড়িও না, দরকার গীতা তুমি গাউলি বেটা কোরআন গীতা বলিতে, তুমি তরজমা জানো না, তফসির জানো না। তে শরীয়তরে একেবারে মুঠির ভিতরে লইয়া আইছো, মানে সহজ বানাই লইছো। ওলা মুসা আলাইহিস সালামর তরফ তাকিয়ে যে সময় সহজ করি লইছে, মানুষে ওয়েলকাম স্বাগতম খুশ আমদেদ হড্ডা দাওয়াত খাওয়াইতরা। আর কিছুদিন পরে আল্লাহ পাকে আল্লাহ কইতরা কিছুদিন পরে ও তোমার খাদিম রে আমি শুয়োর বানাইছি, তোমার খাদিম রে আমি শুয়োর বানাইছি। হ্যাঁ হে দুনিয়াত গেছে গিয়া, হে মুসা নবীর উপরে বদনাম দের, এর লাগে আমি তার শুয়োর বানাই দিছি। ও মুসা আলাইহিস সালামে কইল, ও রে বাত এই আমার উম্মত, তুমি জানি বান্দিয়া যে গুয়াঞ্চ শুয়োর আসলে গো আমার খাদিম ইনসান আছিল। আল্লাহ আমার তরফে নিসবত করে করে গলত শরীয়ত অকল পেশ করছিল, অপপ্রচার করছে, শরীয়তে বিগড়াইছে, আল্লাহ তারে শুয়োর বানাই দিছে। আমরা উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা হাদিস কুরআন বিগলাইয়ার, আমিও বিগলাইয়ার, আমার এখানে আরও কিছু আছেন বিগলাইতরা, মাসলাও বিগলাইতরা, তফসিরও বিগলাইতরা, কিন্তু এরপরে আল্লাহ শুয়োর বানান না, যেহেতু আমরার মাতার উপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছায়া আছে। তান ছায়া তাহায় আমরা মোটামুটি বাসিয়া চলিয়া, নতুবা আমরাও শুয়োর আর বান্দর বললাম মনে মাতে মাত উঠি যার ইমামুল আউলিয়া হজরতে আহমদ আলী লাহোরি নব্বরাল্লাহু মারকাদাউ পাকিস্তান, এই আসলে ফলিসন দেওবন মাদ্রাসাত। দেশ পার্টিশনের আগে আলিম বনে গেছেন, আর দেশ পার্টিশন হওয়ার পরে তাই পাকিস্তান গেছেন কি মুসলিম লীগের পক্ষ হইয়া, মুসলিম লীগের হইয়া তাই পাকিস্তান যেমত মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলী, জাস্টিস তকি উসমানী বিশ্বর বড় আলিম, তান বাবা তকি উসমানীর বাবা মুফতি শফি সাহেব পাকিস্তান গেছেন, আল্লামা শব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলী পাকিস্তান গেছেন, আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলী কংগ্রেস আর জমিয়ত আস্তানা তাই মুসলিম লীগ আসলা ইন্ডিয়াত রয়েছেন, কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলী দেওবন্দ মাদ্রাসার মুহতমিম প্রায় 60 বছর রয়েছেন, তাই কংগ্রেস আর জমিয়ত আস্তানা মুসলিম লীগ ইয়া ইন্ডিয়াত রয়েছেন, পাকিস্তান গেছেন না। তে বহুত আসনি ইন্ডিয়াত মুসলিম লীগর রইসলা, আর বেশি অংশ মুসলিম লীগের যারা পাকিস্তান গেছেন গিয়ে, এর মধ্যে একজন আল্লামা আহমদ আলী লাহোরি নব্বরাল্লাহু মারকাদাউ একদিন এক সবাত গেছেন, বড় বড় আলিম অকল তান দরবারও গিয়া বইতা, এত বড় দরজার আলিম আসলা, ও সামনে খালি আলিম তাক্তা, তাইন যেন বইতা মজলিসও জমত চেয়ারও জায়গা দেওয়া হয়েছে, সাইটে বড় থাকি বড় আলিম মুহাদ্দিস মুফাসসির মুফতি অকল বড়, খালি হজরতর বাই সাবাত ইলমে জাহির আর ইলমে বাতিনর ফাল দিসলা। আল্লাহ জানে ইমামুল আউলিয়া হয়েছে, অলি অকলর সর্দার, অলি নাই অলি অকলর সর্দার। এর মতলব কিটা দুনিয়ার যত অলি আছেন সারার সর্দার বানাই নিছেন আলিম অকলে, তানিতা গুণ গান জাহির বাতিন দেখিয়া। তে আলিম অকলরা বন খুব তাক্তার, হঠাৎ তার মনে মনে আইল আমি ফেসাব করিলাই আর অজু বানাইলিম, আর অজু বানাইয়া আইয়া অনবইম,
আর ওলা মাথা তাছিল ফাগুলি আর ওলা টেবুলও ফাগুলি তৈরিস তৈয়া গেছেন তান ফেসাব পায়খানা হরক্কা জরুরত কুলাইয়া অজু বানাইয়া তাই নেইবা এর মাঝে দিয়ে আলিম হলে দেখতরা হজরতর ফাগুলিও নতোয়া সকলে ইজ্জত দিতরা হজরতর ফাগুলি আখতে একজনের মনো আইল বা হজরতর ফাগুলি ইচ্ছা তো আমার মাথাত কোনে দিন আইতো না হ্যাঁ হজরত তো হজরত তে আইস থাইন নাইতে ফাগুলিও আমি ওলা তুলা মারি মোটামুটি বলা আছে আমি তুলা মাথাত দিলেই না তার একটা হিম্মত আইছে হজরতর ফাগুলি গেছে আমি মাথাত দিলেই ফাগুলি মাথাত দিছইন দেওয়ার পরে আস্তা মজলিস সারা মজলিস দেখা যায় মানুষ শুয়োর আর বান্দর ফাগুলি মাথাত দেওয়ার পরে মজলিস দেখা যায় মানুষ ইতা শুয়োর আর বান্দর বড় আজীব লাগলো তাই না আমি তো ও দেখি আর আমার বাই বা অমুক মুহাদ্দিস অমুক মুফতি ই সারা শুয়োর আর বান্দর দেখি এখানে বড় আজীব গেছইন তাই তানেও শুয়োর বান্দর দেখতা সারারে শুয়োর বান্দর দেখতা অন্য মখলুক দেখতা তুলা ফরে ইমামুল আউলিয়া অজু বানাইয়া আইসইন আর আওয়ার পরে তাই হসলে এই বেটা ও তাই হসলা হজরত বা ফাগুলি তৈ দিছেন তাই না এইবার আগে হজরত আমার আপনার ফাগুলি আইজ আমি হিম্মত করে দিলে ইসলাম মাতাত বলে তুই মাতাত দিলেই সত বলে হয় বলে হজরত বড় আজীব লাগছে বলে গীতা বলে এই মজলিসর সারা আলিম উলামা যত আসেন আর পাবলিক যা আসেন সারারে শুয়োর বান্দর খচ্চরতা দেখছি বলে এই বেটা তুই না আইস ফাগুলি আমার মাথার দিয়ে ওখান থেকে আমি বৎসরকে বৎসর থাকি যত মজলিস যাই আমি সালা বাকি শুয়োর আর বান্দর সারারে আমি দেখি আমি সালা বাকি সারারে আমি শুয়োর আর বান্দরও দেখি হৌ সময় যদি মজলিস বড় বড় আলী মলি আবদাল টাকার পরেও ইমামুল আউলিয়ায় সারারে শুয়োর আর বান্দর দেখছইন তে আমালা খান আলিম রে হি জমানার ইমামুল আউলিয়া তাহলে তো আরো কোনটা দেখলো নে আইলা তো আমালা খান কত ওয়াইজ করে বলে দিয়েছ তে জমানা কোন জমানা আছিল আর এখন কোন জমানা আইছে এর লাগে ভাই এখন বড় মুশকিলই জমানা দিন বাসানি এক তো দিন বাসানি জান না আর দিন লইয়া সোলাও জান না বড় মুশকিল হয়ে গেছে এর লাগে ইমামুল আউলিয়ায় হজরতে মির্জা মুজহর জানে জানান মাথে মাথ উঠি যার মির্জা মুজহর জানে জানান রহমতুল্লাহ আলী জাইন কাজী সানাউল্লাহ পানিপত্তি রহমতুল্লাহ আলীর মুর্শিদ আসলা উস্তাদ আসলা আমি যেখানে মাতিয়ার মিডিয়ার যাইব একই নান কিন্তু একগুলো বাতিল ফিরকা আছেন এরা মানেন না তারা ফিরি মুরিদি মানে না ওলায়তি মানে না অলি আবদাল মানে না গৌস কুতুব মানে না যারা তে এরা তো এতরাজ করিয়ে বিভিন্ন কুফরি ফটো আমারে দিবা এটা আমার বলা জানা আছে মাতুইছেন ও যে ইমামুল আউলিয়া জামাত ফাগুলির মাতিছি এখানে হোনার ফলে তার শৈল্য জ্বলা উঠি যাব আজীব লাগে ভাই তো দেখাও তোমার তোর মধ্যে একজন ইমামুল আউলিয়া বিশ্ব দেখাও দেখাও আমি নাম লইয়ার না একজন দেখাই দাও একজন মির্জা মুজহর জানেন ওয়ার্ল্ড ভারত হইয়া ওয়ার্ল্ড তুমি তাই একজন দেখাই দাও একজন কাজী সানাউল্লাহ পানিপত্তি ওয়ার্ল্ড তুমি তাই একজন দেখাই দাও কারণ তারা ফিরি মুরিদি মানে না তে তারা গেছে আর কেরামতি দিতে আছে কোন তারাই ইলিম তুলা কতখান আছে সহি হদিস ও সহি হদিস হইয়া হইয়া ঘুরিব আর বাকি ইলমে বাতিন যেখানে কান্দে বিলকুল মানে না এর লাগে এরার মাতিয়ার এরা তো কাফির ফতোয়া দিব খান তারা তো তাবিজ ফিন্দারে তারা শিরকি হয় তাবিজ ফিন্দা আচিব লাগে ভাই বুঝছো নি তাবিজ ফিন্দারে তারা শিরকি আমল হয় বাসখান্দির হজরতর মতো একজন কুতবুল আলম জানে উলামা হলে আশামর মাইসে ভারতর আলিম হলে কইতরা ও মতো হজরতর খেদমত জিন্নাতালা বুতালা মানুষ যাওয়ার পরে তা ও খানে শুনছি যে হজরতর গেছে রিকোয়েস্ট করার পরে কাগজ আনি দিছেন আর দিয়াল্লে লেখছেন বিসমিল্লাহির রহমানির রহিম ও গলাত দিলেই তাই গলাত দিলে লোক হইয়া কানে তো কইতা আছে গুবি যে ফানি খাইও না ও খালি বিসমিল্লাহ লেখছেন লেখা হতো ও গলাত দিলেই আর কি গলাত দিছেন লোকালক জিন্নাত চালিয়ে গেছে তাই নিল আয়াতুল কুরসি লেখলানি সূরা মুজাম্মিল লেখলানি খালি বিসমিল্লাহির রহমানির রহিম লেখছেন আল্লাহ পাক এই বরকতে বিসমিল্লাহর বরকতে তান কেরামতির খাতিরে আল্লাহ পাক এত মারাত্মক জিন্নাত যে অন্য আমি লোকলে পারছেন ওকে চালিয়ে গেছে দেখাও তোমার মধ্যে একজন ওলা যে ওলা খালি বিসমিল্লা লেখে দিছে না ফুয়ে গুমারি দিছি আর না তেল ফোড়া দিলেইছি ফানি ফোড়া দিলেইছি আর এরপরে সারা জিন্নাত বুধ নজরে বদ নজর সারা ছাড়িয়ে গেছে দেখাও একজন আমি তো দুই সাইড বুজুর্গর নাম লইছি তে কাজী সানাউল্লাহ পানিপত্তি রহমতুল্লাহ আলীর উস্তাদ আসলা মির্জা মুজহর জানান রহমতুল্লাহ আলী বেশ আগর মানুষ তে মির্জা মুজহর জৈন তফসিরে মুজহরি আজ ভারতর জমিনের নামি তফসির থেকে এখন তফসিরে মুজহরি এই তফসিরে মুজহরি কাজী সানাউল্লাহ সাহেব লেখছেন তার উস্তাদর নামে মুজহর নাম আছিল মুজহরি মানে উস্তাদ এত বাড়িয়া আসলা বাড়িয়া কিতাবাই যেমতো জুম্মা গতকাল জুম্মা গেছে তো হজরত জুম্মার সময়
তান খানকা থাকি বার হইতা। মির্জা মুজহর সাহ জুম্মার সময় খানকা থাকি বার হইতা, আর এর আগে তান খানকার ভিতরে রইতা। এখন যারা খানকা ফিরি মুরিদি মানবে না এরা এতরাজ করবো, এখানে আগে আমি বইলিছি। তান খানকাত তাহলা হাজার হাজার মানুষ লইয়া তান জিকির চলে, আল্লাহর জিকির চলে, আল্লাহর ইয়াদ চলে। অনেক মাত এখানে মাতি ও তাকি একগুড়ো মানুষ আছেন না, এরা হইন ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আবার কিতা জিকির। আপনারা মিডিয়া দেখতরা নিশ্চয়, আমার কাছে এটা সোয়াল আইছে, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আবার কি, কিন্তু আল্লাহ কিন্তু আল্লাহ কিন্তু আল্লাহ, মানে তর্জমা নতুবা আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া, দুই তর্জমা হয় আর বলে। ও তারা কয় ইকান আবার কিতা জিকির, ইকান শিরক। তারা জিকির মানেন না, বারো তসবি মানেন না, খানকা মানেন না, এরা তো শিরিক কইব। তো এইখানে জবাব কিতা ভাই, আগে থেকে আমরা ফড়িয়া আইয়ার লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ নাই। আগে থেকে জিকির করিয়ার যেমন 200 বার এই জিকির, 12 তসবিহ 200 বার পড়া লাগে, আর ইল্লাল্লাহ 400 বার পড়া লাগে। আর আল্লাহু আকবার আল্লাহ আল্লাহু আল্লাহ 600 বার, তো 12 তসবিহ। এখন ইল্লাল্লাহ ইল্লাল্লাহ যে সময় আমরা কই, এই সময় তো লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করিয়া গিয়া বাদে 400 বার পড়ি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। তে আগর মাত কি তো হইছে আল্লাহ ছাড়া কেউ নাই, ওখান দিয়ে শর্ট করলাম, অর্থাৎ ও আবার তর্জমা ওর আল্লাহ ছাড়া কেউ নাই। তাহলে আরেক তর্জমা দি বুঝাই উলামায়ে কেরাম মহল আছেন, বুড়িলে মাফ করবা, যেমন তো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এগুর তর্জমা কিতা লা হাওলা ওয়ালা কুওয়াতা, বাসানেওয়ালা কেউ নাই, শক্তি দেনেওয়ালা কেউ নাই, কিন্তু আল্লাহ তাআলা। ওই তো তর্জমা নানি? জি না, এখান তো তর্জমা হইছে মফহুম জাহির হইছে না। মফহুম হইয়া তাহলো তার ফুরা ওগুল লা হাওলার আরবি বাক্য গু ফুরা করা লাগবো। এই বাক্য ইয়া তাহলো লা হাওলা লানা আনিল মাসিয়া ওয়ালা কুওয়াতা লানা আলা তাআ মাওজুদান বিশাইইন ইল্লা বিইসমাতিল্লাহি তাআলা। ও অতখান লা হাওলার ভিতর ওখান বার করে কইছি, অতখান লা হাওলার ভিতরে আছে ওখান বার করে কইছি। অর্থাৎ ইবাদতের উপরে শক্তি দেনেওয়ালা আল্লাহ ছাড়া কেউ নাই, আর বুড়া খামতাকি বাসানেওয়ালা আল্লাহ ছাড়া কেউ নাই, লা হাওলার তর্জমা। আর আগে যে তর্জমা করেছি আপনারা কিতাব বুঝছেন, বুঝার কোনটা নাই। ওলা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কেউ নাই, আর পরে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করার অর্থ কিতা, আমি আগে লা ইলাহা হইয়াইছি, আগে লা ইলাহা হইয়াইছি, এখন ইল্লাল্লাহ ইল্লাল্লাহ হইয়ার অর্থ হও লা ইলাহা ইল্লাল্লাহ, আর আল্লাহ ছাড়া কেউ নাই, আল্লাহ ছাড়া কেউ নাই, আল্লাহ ছাড়া কেউ নাই। যেমন আমি কোনো মানুষের দাওয়াত দিছি, ভাই আমার ঘরে আইয়া ভাত খাও, ও তাইন দাওয়াত খাওয়া তাইছই, আবার পরে আমি কইছি ভাত আরো লোক খোয়া, সবজি আরো লোক খোয়া, ওখান হইয়া তুলা ফরে হইয়ার আরো লোক খোয়া। তে আরো লোক খোয়া এখানে সবজি আর নাম লওয়া লাগছে নি, ভাত নাম লওয়া লাগছে নি, ফুলাও নাম লওয়া লাগছে নি, ভাই লাগছে নি না? আরো লোক খোয়া কইতে আগে থেকে তো আমি হইয়া আইয়ার নানি, বুঝছো নি মাতিকান? আগে থেকে সবজি হইয়া আইয়ার, ভাত হইয়া আইয়ার, দাওয়াত হইয়া আইয়ার, বিরিয়ানি হইয়া আইয়ার, এখন আর এখান নাম লওয়া লাগেন না, আপনি লোক খোয়া। তে কিতা লোকুয়া, লোকুয়া কইতে দুনিয়ার সকল তো লওয়া যায়, কিন্তু ইনো খাস লোকুয়া আছে, এখানেও দাওয়াত দেওয়া হয়েছে, প্লেটও যেটা আছে, বর্তনে যেটা আছে, ওটা লোকুয়া। আগে থেকে আমি বিরিয়ানি ফুলাও হইয়া হইয়া, বুঝছো নি মাতিকান? তে আগে থেকে মাতি আইয়ার। তে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইকান আমার জাইজ না জাইজ কি লই যাব, শিরকি আমল কি লইব? আগে থেকে লা ইলাহা ইল্লাল্লাহ হইয়া হইয়া আমি আইয়ার, বাদে তো আমি লা ইলাহা সারছি, বাদে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ হইয়া, বুঝছো নি মফহুমিকান? বলে আজিব লাগে মিডিয়ার লাইনে তো তুর ফার চলে। তে হজরত মির্জা মুজহর জানান রহমতুল্লাহ আলাইহি তান খানকার মধ্যে জিকির চলে, আর 6 দিন খানকার মধ্যে জিকির হন, জমাত হইত, জমাতে নমাজ পড়তা। আর এইভাবে ভাই এই মতো জিকির করিয়া তো অলি হলে নিজর নফসে আম্মারারে নফসে মুতমাইন্না বানাইছে। আমরা নফস কিতা আম্মারা, খালি গুনার আদেশদের, গুনাহ করিয়ার, নাফরমানি করিয়ার, জুলুম করিয়ার। আর এই মতো নফসেরে মুরাইতে সময় কামিল কোনো ওলি, কোনো মুর্শিদ, কোনো বুজুর্গর দরকার। আর এক মিসাল দেই, বাদে মির্জা মুজহরও যাইবে। আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, জমানা কোন জমানা হইছে ভাই? মির্জা মুজহরের জমানা নাই, আপনার আমার এই নাফরমানি ফিতনা ফাসাদের জমানা। হৌ খাইরুল কুরুনে কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহু, হৌ জমানার মাতমাতিয়া। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, যারা ওলায়াতি মানেন না, ফিরাকি মানেন না, এর লাগি দলিল আনিয়া। তো হযরতর খলিফাতুল মুসলিমিনর দরবারও আইছেন এক আলিম, বাইরা কান্ট্রি থাকে, মানে সৌদির বাইরা থাকে, এখনকার সৌদি যেন হিজাজে মুকদ্দাসের বাইরা থাকে, আইসন এমন থাকে গালিবান। আবার পরে আমিরুল মুমিনিন হুঞ্চন বয়ান, ওলা বয়ান দিতরা, হদিস কুরআন দি মাতিতরা। মাতার পরে আমিরুল মুমিনিনে মাত শেষ হওয়ার পরে
উঠিয়া কইছিল ও বা তুমি আমার দরবারও 1 বৎসর তাকিও, খলিফাতুল মুসলিমিনে আমার দরবারও 1 বৎসর তাকিও। জি হজরত খলিফাতুল মুসলিমিন, আপনার দরবারও আমি 1 বছর থাকব। ও 1 বৎসর রইছিল। যেদিন 1 বৎসর পুরো হইছে ওদিন খলিফাতুল মুসলিমিন এখন তোমার জায়গা তুমি যাওগে, এমন তোমার এমন তুমি যাওগে। এনে বড় আজীব গেছো। এর আগে ডরাইয়া মাতিছেন না খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, এত বড় সাহাবি আর আমি নগণ্য এক মানুষ, কি লাগিয়া কইতাম হজরত, কিতা লাগিয়া আমার রাখছেন, হইবারও সাহস নাই। আর হজরতে ওদিন 1 বছর ফুরার পরে উঠিয়া কইন তুমি তোমার এমন যাও গিয়া। ও আজ জুড়ে করে গেলে খলিফাতুল মুসলিমিন আমার 1টা বছর আপনি ইনো রাখছেন, ও কোনটা আমার কইসইন না, নসিহত করছইন না, বুঝাইছইন না, আর আইস কইন আমি যাইতাম গিয়া। ও আমার ভিতরে কিতা কসুরি আছিল, নিশ্চয় কোনটা আছিল আপনি পাইছেন, ওখানটা আমার ইলাজ করে দেখুয়া। হজরতে উঠিয়া কইসলা 1 বৎসর তুমি আমার রইছ, আমার রহমত, আমার চলাফিরার লাইন, আমার বরকত, আমার মোহব্বত আর আমার আসর বুঝছেন নি, আসর যেগুলো আমরা নূর রহমত বরকত হই তুমি ফাইলিছো, আমার একই নই গেছে। এখন তুমি গিয়া তোমার এমন আর কোনো কান্ট্রিত গিয়া ওয়াজ নসিহত যদি করো, মাইসর সামনে যদি বও, তে তুমি বিগলাইল মাতমাত্তাই নাই, তুমিও বিগলিতাই নাই, কারণ তোমার জবান বড় তেজ, বড় স্পিড, বড় সুন্দর সুন্দর মাত মারতে পারো, মানুষের আকর্ষণ করতে পারো। আমি তোমার বয়ান শুনিয়া ডরাই গেছি, তুমি নি বিগলি যাও। ওই এর লাগে আমার দরবারে 1 বৎসর রাখছি, এখন তুমি এলমে বাতিন ফাইয়া গেছো কি, যাও আমার উম্মেদ আছে তুমি বিগলিতাই নাই, আমি আল্লাহর কাছে দোয়া করিয়া তোমার আল্লাহ কামিয়াব করো। কিতা বুঝাইছি ভাই? ইনো খলিফাতুল মুসলিমিনে খানকাও মানাইছেন না, বলে আমার জিকির করো, তসবিও দিছেন না, ভারত। এরা তো ভাই পীর আব্দুল কাদের জিলানী না, এরা তো হজরতে উমর ইবনুল খাত্তাব, এরা নবীর সাহাবত যারা বইছেন, নবীর মজলিসও যারা বইছেন, নবীর চেহারা মুবারক যারা দেখছেন। ইহা তো এক হাদিসের মধ্যে সারা সাহাবায়ে কেরাম আগে বইতা, 10 জন 500 জন আগে। আর ডাইন সাইটে হজরতে আবু বকর আর আল্লাহ নবীর ডাইন গাল মুবারকে দিছাইতা, বাউ সাইটে হজরতে উমর, আল্লাহ নবীর বাউ গাল মুবারকে দিছাইতা। 2 সাইটর 2 শেখে, 2 বুজুর্গে, 2 বাজু, 2 আত মুবারক যেমন কি নবীর, ও 2 জনে 2 বাই সওয়াত, আর বাকি সারায় তলমুকা সওয়াত, উফরেদি সবার হিম্মত নাই নবীর রহমতি আর বরকতি চেহারা আনোয়ার দেখা। রুব আল্লাহ পাকে দিছিলাম। এটা কিন্তু একজন ওমর নানি বাউ বাই সওয়াত, হ্যাঁ, একজন তো হজরতে আবু বকর নানি ডাইন বাই সওয়াত। তে ঔমত নূর আর রহমত যারা লইছন আল্লাহ নবী তাকিয়া, ইলমে জাহির আর ইনো বাতিল লইছন, এরা খানকার আর ফিরি মুরিদের দরকার আছে নি? 1 বৎসর রইছনি, আমার নূর রহমত তুমি হইছো, যাও এখন তুমি বয়ান করো। তে মির্জা মুজহর জানান রহমতুল্লাহ আলাইহি 6 দিন রইতা তান খানকার মধ্যে, হাজার হাজার মুরিদ কল লইয়া। আর দেখুন জানি ভাই, ও অত এরা খারাপ পাইবে, এতরা জানবা, আমি বুঝবাই আর তো বুঝিয়া মাতি। আর তবলিগ জমা তো আমরা যাই না নি ভাই, দাওয়াতর খাম তবলিগর আলহামদুলিল্লাহ যাইতাম। যেমন আমরা শিবপুর 4, 5, 6 তারিখ আছে ফেব্রুয়ারি, আমরা যাইতাম, 12 জনক যাইতাম। কোনখানো সিল্লার যাওয়া লাগে, 10 দিনের যাওয়া লাগে, 3 দিনের যাওয়া লাগে, আমরা যাইতাম। যাওয়ার পরে মানুষের নফসগুম মরে, কারণ 24 ঘন্টা এক মানুষ এক ফিকির লইয়া থাকে, ফজাইলে আমার লইয়া বর, তালিম বর, সবক চলের, সুরামশ চলের, বয়ান চলের, হদিস কুরানো মাত চলের। আমির সাহেব যদি তবলিগর আমির সাহেব যদি আলিম তখন আরো সুন্দর বেশ করি, আরো সুন্দর সুন্দর মাততা মাতিতরা, খালি এক সারা ই মানুষের কলব গিয়া মাত অকল ফলের। ফড়ি ফড়ি ই মানুষ 1 চিল্লা খাম নাই 3 চিল্লা, 1 চিল্লা দিয়ে ই মানুষ গড় আওয়ার ফলে দেখুন জানি দাড়ির বাজুবে চাইলে দাড়িও রাখি লইছে, চুলও বাট্টে করে লইছে, বিড়ি খাওয়া বাদ, মদ তো আর খাইতেও নাই, বিড়ি খাওয়া প্রায় বাদ দিলেছে, টকনুর উপরে কাপড় ফিন্দে, মোটামুটি ইসলামিক এক ড্রেস লাগাইছে, টুফি একটা মাথাত লাগাইছে, 5 ওয়াক্ত মসজিদ আজান দে, মসজিদ হুরের, ইমাম সবলকে বালা ব্যবহার করে, সালাম কালাম করে, একামত দের। এখানে পরিবর্তন হয়েছে, এখানে হচ্ছে এক মাহৌলের মধ্যে আছে, এক মাহৌলের মধ্যে আছে। যদি তবলিগ জমাতর সিল্লার মাহৌলও তাকিয়া আমির আমাল খান নাদান নাকিছে গু, অগুর আন্ডারে তাকিয়া তান 1 চিল্লায় অতখান পরিবর্তন যদি হয়, তে বড় বড় অলি আবদাল গৌস কুতুব আর মির্জা মুজহর জানান রহমতুল্লাহ আলাইহি এই মতো অলি ওগলার খান কাজ 40 দিন টাকার পরে কেমন পরিবর্তন আইব? আফসোস লাগে, একগুলো ইনকার করে বলিস। তে মির্জা মুজহর সাহেব 6 দিন পরে 7 দিন হইল জুম্মা, ও জুম্মার দিন তাই যেইটা মসজিদ, তান তো এখানে ফাঞ্জেখানা ইসে পড়িল্লা, জুম্মা তো আর চলেন না, মসজিদ এইটা।
তখন শ মানুষ চতুর্দিকে ভাই আইস খালি তা নাই মাইসে বুঝতা নাই। আর এখন হইয়ান নানি এতরাজ করনেওয়ালা মানুষ বাড়ি যারা ফিরি মুড়ি বুঝেন না, ফির মানেরও না। আর আমরাও যারা আসি আমরাও কতখান এখন বুঝতাম ইমান কমজোর হইয়াইছে, আগেইলা আসিল না। মিসাল দেই, হজরত শাহজালাল মজ্জরাতে এমনই রহমতুল্লাহ আলী সিলট আইসেন বাংলাদেশ। কত ইংরাজি? 1303 ইংরাজিতে ইয়াদ রাখা, 1303 ইংরাজিতে। আর 1202 ইংরাজিতে আইসলা মাতলাম বই যাবো ভাই, আয়াত খানো পড়িছে এখনো যাই আর কি না, খাম নেই বাদে। 1303 ইংরাজিত তাই নেইছুন, তাই নি এমন তাকে আইসনি এমন। আর নবীজি আত মুবারক ওলা দিসলা এমন জমত ওদিকে। আর আত মুবারক ওলা দিয়া কইসলা আল ঈমানু ইয়ামানিয়ুন ওয়াল হিকমাতু ইয়ামানিয়াতুন। কিতাব ফরমাইছেন নবী বিশ্বর কোন দিকে আত আঙ্গুল মুবারক দিয়া নবী কেন কইছেন না। এই মতো দুই শব্দ এমন কান্টি আইজ হুতি যারা হওয়া যার, আর আইজ যারা ইসরায়েলর ফিলিস্তিনের পক্ষে লইয়া, পক্ষে কইতে মুসলমানের পক্ষে লইয়া, মুসলমানের ইজ্জত আবরু ধর্মর পক্ষ লইয়া, আর মসজিদ আকসার হেফাজতর লাগিয়া আই যেমনর যারা এই মতো জালিম আর মরদুদ হলরে তারা মারতো সার মারের ওয়ার্নিং দের। এরা খে সৌদি নাই, দুবাই নাই, কুয়েত নাই, বাহরাইন নাই, জর্দান নাই, উর্দুন নাই, ইরাক নাই, মালয়েশিয়ার, ইন্দোনেশিয়া নাই, মুসলিম কান্ট্রির মাতমাতিয়ার এরা না এমন। আর নবীজি আঙ্গুল মুবারক দিয়ে কইসলা আল ঈমানু ইয়ামানিয়ুন ওয়াল হিকমাতু ইয়ামানিয়াতুন। ইমান এমনের দিকে, হেকমত বিবেক বুদ্ধি এমনের দিকে। নবীজি ইমান শব্দ এমনও দিছে। হায় বুঝছো নি কেন হদিস ইমানের কথা নবী মানে এর মতলব এমনের মানুষ মজবুত ইমানদার, আর মজবুত ইমানদারের প্রমাণ আজকে মিলে আলহামদুলিল্লাহ। তে এমন তাকে এইসন শাহজালাল মজরতে এমনই। আর আসলে খাব আগে দেখলা নবীজিয়ে শাহজালাল মজরতে এমনই রেখইসলা মদিনা শরীফ তাকি এক মুঠ মাটি নিও, আর ও মাটি যে জায়গাত গিয়া মিলব অনগিয়া তুমি ধর্ম প্রচার করিও। মদিনা শরীফে মাটি লইছেন আর তো আওয়াজ শুরু করছেন। ও আইতে সময় একলা আর আইতে সময় তার ইলমে জাহির আর ইলমে বাতিনর বরকতে এই ডাউন হয়ে গেছে, আমি ডাউন হয়ে গেছি, ওই হজরতর ফল লই গেছি। আরে ভাই মাথে খালি মাত আর ইটা তো আমি আয়াত পড়িছি খানো, আমার প্রায় সময় আয়াত তাকতাম পারি না, ইখান আমার বড় গলতি, আমার ভুল আপনারা মাফ করবা। তিয়া অন্য আরক মাত আনি না। শেখ বাক্কাল রহমতুল্লাহ আলী, বাক্কাল মানে সবজি বেচনেওয়ালা, আরবি শব্দ বাক্কাল, যে মানুষের সবজির দোকান দেয়। আর ই বেটা বেশ আগর ঘটনা। আর আইয়া মসজিদও সবজি বেচনেওয়ালা ফারা কাপড় সবজি লাগাইল বা ফাত্তা সাত্তা হয়তো সবজির লাগছে, ফানি লাগাইল, ফারা মুখা কাপড় আইও বেটা ইমামর ঘরে খাড়া হয়ে যায়। বড় আজীব লাগে, আইও ইমামর ঘরে খাড়া হয়ে যায়। হে সিনের এ শেখ বাক্কাল, সবজি বেচনেওয়ালা আবদালিকের কেউ জানেন না, মসিয়া সিলাই করেনেওয়ালা আবদালিকের কেউ জানেন না, উক্কা খানেওয়ালা আগে উক্কা খাইতো, উক্কা খানেওয়ালা আবদালিকের খেও। শেখুল ইসলাম কুতবুল আলম কিলা টাইটেল দিল, উক্কা খানেওয়ালা বেটা আইছে, লেঙ্গি ভিন্ডা বেটা আইছে, দেওরা হাদিস বুখারী শরীফ পড়াইতরা কোথায় লে মানে উক্কা সিলিমসি। শেখুল ইসলামে ওগুলো হইছেন, বেটাও সেইটি ঘুমাইছেন, তুলা পরে উঠছেন, দে দো হুসাইন আহমদ দে দো নাম দরিয়া লেঙ্গিয়ালা বেটা উক্কা সিলিমসি লইয়া আইছে। বাদে ছাত্র জিকার হল্লা হজরত আফনালা খান শেখুল ইসলাম, আফনালা খান ইলমে জাহির বাতিনর ফাড়। আর কিলা হিম্মত করি লঙ্গিয়ালা বেটায় সিলিমসি ওগু দিলেইনু, সিলিমসি বুঝছেন উক্কা খাওয়ার। আর আবার খর হুসাইন আহমদ দে হুসাইন আহমদ লে ই নাম দরিও তো বেয়াদবি বলে তোমরা চিনছ না বলে না বলে কুতুব ওয়ার্ল্ড একজন তা কইন। এই কুতুবর বৎসরকে বৎসর অতিবাহিতর একটাবার বেটা ঘুমাইতো চান্স পাইছে না, কারণ কুতুবি দায়িত্ব হার আত দিতা। ওয়ার্ল্ড তুকাইয়া তাইন দেওবন মদরসা তাইছইন, আমালা খান এক নাকিসর গেছে সিলিমসি দিতরা, মানে মতলব আমারই উপযুক্ত পাইছইন। আর ও দায়িত্ব দিয়া তাইন ও ঘুমাইলা, জিন্দগির গুম ও তুরা ঘুমাইছ। ওই তো তান কুতবুল আলম টাইটেল বলছে শেখুল ইসলাম সাগর, তা মামুলি কথা। কেউ শেখ বাক্কাল মাত আর খানো মজরদ এমনির মাত, শেখ বাক্কাল ওলা নমাজও গিয়া খরে গিয়া খালো ওইটা মাইসে দূর সে গি নকর্তা। আর মাইসি তা করার পর তাইন হরইন না, তাইন তো তকবির উলা লাগে, তান তো ইমামর খর বা আগর সফ লাগে, বিশেষ করে আগর সফ। আর ই এরিয়ার গুন্ডা মানুষ সবে ডরাইন,
আখতা গুন্ডারে আনছর আশ্রম নমাজও, সবজির দোকান থেকে আশ্রম নমাজও এই সমস্ত নমাজও, শেখ বাক্কাল রহমতুল্লাহ। আর আওয়ার পরে ও নমাজ শেষ হয়েছে, আর বাক্কাল ডে উঠিয়া গুন্ডা, এ বেটা সবজি বেচতেওয়ালা, নমাজ পড়তে ঘরের সফা নমাজ পড়স না খানি, আগর সফা গিয়া ইমামর ঘরে নমাজ পড়স খানে, আইসতে খবরদার নিষেধ দিলাম নমাজিলা পড়িস না, ফরিতে তোর উসাইতে পড়িস। খে সিনের শেখ বাক্কাল গীতা উঠিয়া কইলা তোর সময় খাসাই গেছে, উঠিয়া গীতা কইসন তোর সময় খাসাই গেছে। আর কইতে না কইতে গুন্ডা বেটা রস্তুম পাহলওয়ান মাতাওয়ালা নত হয়ে গেছে, খালি নত নরমন নরমন, এ আর মাতমন চাউন নাই। অলির আসর বুঝছেন নি ভাই, অলির আসর, আবদালর আসর, ইলমে বাতিনর আসর। হ্যাঁ, এটা মাতিয়ার এমনি নাও মিডিয়া ওটা যাইতো, ওটা বাতিলতা ফাইতা করিয়া এলে কিছু কিছু এক লাইনে কেন মাথা লাগে বুঝানি লাগে। আর তোর সময় খাসাই গেছে কইতে না ওদের মাত চাউন বন খল্লা খালি নতর। আর আখতা উঠে এখন, এই বেটা গুন্ডা বেটা, তুই আমার আঙ্গুল বেসা চাইন, থাইন থান আঙ্গুল দেখাইলা। ও দেখানির পরে কইলা হজরত, এখন হজরত এখন এই গালি বকা নাই, হজরত আমি তো আপনার আঙ্গুলিত মক্কা শরীফ মদিনা শরীফ দেখি। আর নকুত নকুত, আমি আপনার আঙ্গুলিত মক্কা শরীফ মদিনা শরীফ দেখি। আর বলে দেখছ কি বলো তোর আঙ্গুল দেসাইন। ও গুন্ডা বেটায় ওলা শাহাদত আঙ্গু দিল, কিতা দেখলে তুই? বলে হজরত খুব বড় এক ময়দান দেখি, আর সবুজ রঙ্গর ফাঁড় দেখি, আর মাঝখান ডাউন জায়গা, চতুর্দিকে ফাঁড়, আর অনেকটা লাশ রাখা। বলে দেখছ নি বলো? বলে আমি বাক্কাল একদিন মরি যাইমু, ও ময়দানও আমার লাশ থাকবো, তুই জনজান নমাজ যাইস। হকনা পাইছো মানুষ, আমি বাক্কাল মরি যাইমু, আর ও যে ময়দান যেখান দেখছ আমার তোর আঙুলি, ও ময়দানও আমার লাশটা দেখাই গো, আমার লাশ, আর অন যাইস তুই গিয়া জনজান নমাজ শরিক হয়ে যাইস। আর হইয়া বাক্কাল শেষ নাই। আর আবদাল মানুষ তো ভাই, হ্যাঁ আবদাল কিতা বুঝাইম, যাই হোক মিশকাত শরীফ হদিসও গেছে, ওই তো আবদাল নাই কিওর সবজি বেছে এই বাজু গেছে নাকি। আর এই যে সবজি বেচলা গুন্ডা যে বেটা আসিল, এ অন্তাকি বারোই যে এলিমে জাহির আর বাতিনর লাইনে যেন পরিবর্তন হয়ে গেছে, অন্তাকি বারোইয়া খালি ফাঁড় জঙ্গলে গুড়ের বেটা একসারা খালি গুড়াত আছে। আর হঠাৎ একদিন, আচ্ছা বাক্কাল বেটায় কইসলা, একদিন আওয়াজ আইব, ইন্না বাক্কাল কাদমাত, আওয়াজ উপরে থেকে আইব বাক্কাল মরি গেছইন। ও আওয়াজ শুনিয়া আওয়াজে যেন ঠানিয়া লইয়া যাইব, অনতুন যাইস গিয়ে আমার লাশ পাইবে জনজা পড়িস। কিন্তু জঙ্গলে বঙ্গলে ঘুরিতরা। আর কিছুদিন পরে আওয়াজ আইছে, ইন্না বাক্কাল কাদমাত, বাক্কাল মারা গেছে, বাক্কাল মারা গেছে। তখন কিয়াল আইল, আমার সবজি বেচনেওয়ালায় মুরব্বী কইসলা, ফির সাহেবে কইসলা, বা যেত ওক্তান মনে আইছে যে আওয়াজ আইব, তে আওয়াজ গো আমি শুনিয়ার ও সাইডটা কি আর আমি যাইছেন ওই সাইডে। যাইতে 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 হঠাৎ দেখুন, হৌ যে আঙুলিত দেখছেন এক বড় ময়দান গ্রাউন্ড, আর সবুজ রঙের ফাড়, আর হনগিয়া দেখুন লাশ। হনগিয়া কিতা দেখছেন? লাশ। মিডিয়ার লাইনে খুব এতরাজি নইব, আমারে মুশরিক কোয়া দিব, কাফির কোয়া দিব, আমি বুঝ ভাইয়া। কিন্তু আল্লাহর ফজল তা তো ওলায়াতের কিতাব থেকে আমি কইয়ার, আমি অলি নাই, অলির ফেসাব নাই, কিন্তু হইতে লাগের যাতে ওটা কিছু আমল হইতো বা কোনটা বুঝতাম। আর অনতাইনি গেছেন গিয়া দেখুন লাশ একলা তোয়া, আর কেউ নাই, যে আঙুলিত দেখছেন লাশ, ওলা খালি লাশ একলা তোয়া, আর কোনো ইনসান জিন্নাত নাই। খুব খান্দিছেন উবাইবা, খুব খান্দিছেন আমার হজরত, আইজনে একলা, কেউ নাই। তুলা ফরে দেখা যায় সবুজ রঙের ফাঁট তাকিয়া সাদা রঙের ফাগুলি ফিন্দিয়া মানুষ আইতরা, বড় সুন্দর পরিষ্কার আইয়া সফবন্দি 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 চতুর্দিক থেকে আইতরা। আর সারা মাঠ ভরি গেছেন, ইমাম নাই। আজীব মাত, হে নাই ইমাম নাই, সারা খালি সাবাত, ইমাম সাবাকে, ইমাম সাবাকে, ইমাম সাবাকে। তুলা পরে দেখা গেছে সবুজ রঙের ফাগুড়ি, তারা সাদা আসিল, একজন আইতরা সবুজ রঙের ফাগুড়ি, আর সবুজ রঙের ফাগুড়ি লাশের সামনে খাড়ো হইছেন। আর খাড়া হইয়া ওলা আঙ্গুল দি চাউন দিও না, ওলা হইতরা চাউন না, তাইনো মাতিতরা না। আর আদি দেখাইতরা সফ সিধা করো, মাত না আনা চাউনে, আর সফ সিধা করে হইয়া খাড়া হয়ে গেছেন নামাজ। বুঝতো ইমাম সাহেব আইসন নমাজ চলেন, বাক্কালর পিছনে হইতো, ইমাম সাহেবের পিছনে তো হইতো গুন্ডা বেটাও আসুন, সারা আসুন, কিন্তু তান ফাগুলিও নাই, কোন তানে হেরা তো ফাগুলিয়া লাইছুন, সাদা ফাগুলি জুব্বা লইয়া নমাজ পড়িয়া সারা গেছুন গিয়া যাওয়ার পথে। যারা আইসন গেছন গিয়া, ইমাম আইসন গেছন গিয়া লাশ তো তুলা পরে দেখা গেছে ফাঁকি আইছে।
আর ফাঁকিয়ে তার ঠুট দিছে মারছে, আর ঠুট মারিয়া ফাঁকিয়ে লাশ উড়াল দিলিয়া গেছে কি। আর অনেক মাত বলি গেছি, ও সবজি বেচনেওয়ালা বাক্কালে গুন্ডারে কইসলা একদিন আওয়াজ আইব ইন্না বাক্কাল কাদ মাত, বাক্কাল মরি গেছে, ওদিন তুই জনজাত যাইস আর দেখিস কোনো ফাঁকি আয়নি, আর আইয়া আমার লাশটা লইয়া যায়নি। যদি ফাঁকিয়ে লাশ তুলা মারি লইয়া যায়, তে জানিস তোর শেখ আমি বাক্কাল কামিয়াব বনে গেছি, জাহান্নম থেকে নাজাত ফাইলিছি। আর যদি আমার লাশে কোনো ফাঁকিয়ে তুলা মারি নেয় না আর তাকি যায়, তে আমার লাগি দোয়া করিস, আল্লাহ আমার বাক্কাললে আমার শেখরে তুমি মাফ করে দাও, ওখানটা তুই দোয়া করিস। ওখানে ইন ওয়াদাত লইছন, এই ওয়াদা দিস। আর ই গুন্ডা বেটার ইয়াদ নাই যে হজরতে কইসলা আমার ইন্তজার করিস ফাঁকি আইনি লাশ নেই, এখান তার মনো নাই। মানুষের আগে চল গিয়া আর যাওয়ার পরে হঠাৎ এক ফাঁকি হইছে, তাই খান্দিতরা ফয়লা ইয়া একলা পাইছি আমার হজরত রে, বাদে মানুষ হইলা এখন জনজা করি যার জারি জানি গিয়ে খাফন দাফনের কোনো খবর নাই। আবার আমার হজরত একলা ফড়ি লইছন, খুব আল্লাহর গেছে খান্দিতরা, তুলা ফরে আইছে ফাঁকি, ফাঁকিয়ে লাশ ধরছে, তুলা মারছে, উড়াল দিলিয়া গেছে কি। ও সময় গুন্ডা বেটা কইসলা হ্যাঁ হ্যাঁ আমার হজরতে কইসলা যদি ফাঁকিয়ে লাশ লইয়া যায় গি, তাহলে জানিস আমি বাক্কালে নাজাত ফাইলিছি, আর আমার লাশ যদি তাকি যায় আমার লাগে দোয়া করিস। তাইস তো আমার শেখ কামিয়া বই গেছে। আরো মাত আছে যেখানে মাতলে আপনারও বিশ্বাস করা বাক্কা মুশকিল হইব। আর মিডিয়ার লাইনে সবচেয়ে বড় কাফির আমার হওয়া দিব, এখানে চালিয়ে দিচ্ছি, এখানে যাইতে পারে। কারণ আপনার আমার কমজোরি মানবালা। তে আমার খোয়ার মতলব ইয়া তাহলো মির্জা মুজহর তাকে মাতান যে শাহজালাল মজরত এমনই থেকে মাতেন, শাহজালাল মজরত এমনিয়ে মাটি লইছন আর লইয়ে তো আইতরা যেন আইন ফটো এইন পাইছন, এইন মুড়ি গেছেন, মানে এমন লাইনে আকর্ষণ ভাই বুঝেন না, আকর্ষণ। হ্যাঁ চম্বক, চম্বকে লুয়া কিলা ঠানিয়া ধরে। হ্যাঁ ওলা অলি অকল যারা হকানি যারা আসলা আসইন, এরা ওলা চম্বক আসিল। আরে ভাই কিতা আফসুস, দাতা গঞ্জ বক্স আজ মাথে মাত কোনবাই নিয়ে, আর ইতা অন্যদিকে দাতা গঞ্জ বক্স, এর নাম সৈয়দ আলী হেজৌই, ইয়াদ রাখবা। দাতা গঞ্জ বক্স কিতাবও দেওয়া, আম কিতাবও হইবা। আর হকিকত তার নাম হয়ে তাহলে সৈয়দ আলী হেজৌই, এই নবীর বংশর আসলা, ইমামে হুসেইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশর। আর এই পাকিস্তান আসলা, এরিয়া লাহোরের এরিয়া পড়ছে পাকিস্তান। আজিব যাইবে এক কথা শুনলে, পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মতো এক পীর সাহেব আমরা জানি, এত বড় সম্মানী ইজ্জতি, এই কে জানুন নি, আরক শব্দ শুনবা মানে জানুন না। পীর আব্দুল কাদের জিলানী সাহেব আমরা লাখান খানদান আলা নাই, সৈয়দ খানদান, ইমামে হুসেইন রাদিয়াল্লাহু তাআলার বংশ। তাই সৈয়দ টাইটেল, তার বাবার নাম আছে সৈয়দ আবু সালেহ। ও সৈয়দ তাকি আবু সালেহ তাকি পীর আব্দুল কাদের জিলানী বঞ্চন, তার নামর আগে সৈয়দ মশহুর হইছে না করিয়া আইস পর্যন্ত আমরা জানি না কোন খানদানর। আজ জানবা এই নবীর বংশ। তে সৈয়দ আলী হেজৌই এই নবীর বংশ। পীর আব্দুল কাদের জিলানির মতো এক বুজুর্গ হস্তি বগদাদ তাকে ইরাকর জমন তাকে সফর করিয়া পাকিস্তান লাহোর এরিয়ার মধ্যে সৈয়দ আলী হেজৌইর কবরিস্তানের মধ্যে 2 বার সফর করছে। বেশ আগর বুজুর্গেন সৈয়দ আলী হেজৌই হন তাকে সফর করিয়া 2 বার আইসল। আর 2 নম্বর বার পীর আব্দুল কাদের জিলানি সফর করি যাইতে সময় পাকিস্তানের মুহাক্কিকিন উলামা হলে কিতাব লেখা। আর সফর করি যাইতে সময় পীর আব্দুল কাদের জিলানি কইসলা যতখান ইলমে জাহির আর বাতিন আমার আসিল, ওখান 2 নম্বর বার সফর করার পরে সৈয়দ আলী হেজৌইর দাতা গঞ্জ বৎসরণ আওয়ার পরে আমার এখানে ডবল হইছে, আমি শুকরিয়া আদায় করি। কেমন বড় আসলা, মশহুর তো পীর আব্দুল কাদের জিলানি হয়ে গেছে, এই কেমন বড় আসলা, আর কি জাত বুজুর্গ আসলা। তো এই মতো বুজুর্গ হলে এরিয়ারে আবাদ করে দিতা, তান্তানোর চমকে আকর্ষণে গর মুসলমান ইসলাম কবুল করতো। সৈয়দ আহমদ শহীদ রায় বেরেলি নব্বরাল্লাহু মারকাদাউ, হে সৈয়দ আবুল হাসান আলী মিয়া নদভী রহমতুল্লাহ আলীর পূর্বপুরুষ। রাবে হাসান নদভী মারা গেছেন মুসলিম পার্সোনাল বোর্ডর সভাপতি, ও বংশর পূর্বপুরুষ আসলে সৈয়দ আহমদ বেরেলি নব্বরাল্লাহু মারকাদাউ। পাকিস্তান জিয়াউর রহমান ফারুক হিসাবে কিতাব লেখরা, তান চেহারা দেখিয়া 40,000 গয়র মুসলমানে ইসলাম কবুল করছে ভারত ইস্ট ইন্ডিয়ার সময়। সৈয়দ আহমদ রায় বেরেলি নব্বরাল্লাহ শুধু চেহারা দেখিয়া 40,000 নন মুসলমানে ইসলাম কবুল করছেন, খালি চেহারা দেখার লোক। কি জাত আকর্ষণ এর মধ্যে আসিল, কি জাত ওলায়েতি এর মধ্যে আসিল, কি জাত ইলমে জাহির আর বাতিন আসিল।
ওলা শাহজালাল মজরতে এমনই আইতে সময় এই লোক লইছন আমি লোক লইছি লইয়াম কমজোর, মতলব আর দুনিয়া ছুটি গেছে, দুনিয়া মুকা নাই, খালি হজরতে কিতা কইন, খালি আখেরাত মুকা ফিকির। আর অতা করি করে হন্তাকি আইতে আইতে সিলটর জমিনও ফাড়া মারার আগফন্ত 360 অলি তান লগে হয়ে গেছে। ও 360টা উলিয়া আমরা কই, বুঝছেন না 360টা উলিয়া, তাই এমন তাকে 360টা উলিয়া লইয়া আইসন না, এমন তাকে আইতে একদিনে ফ্লাইটে আইসন না, আইসন এক বস্তি আটিসন রইসন, মসজিদ এখন বাইসন, আজান দিছন না, খেয়ে তানে সিনের মজরতে এমনই আজান দিছন, নমাজ মরছন, বইসন, মানুষ ইয়া বইসন, আকর্ষণ হইছে, এই হেদায়ত হইছন, আমি হেদায়ত হইছে, এই হেদায়ত হইছে, হজরত আপনার লগে আমারে নিবানি অতা করি এমন তাকি সিলটর জমিন এইবার আগবন্ত 360 আউলিয়া তান লোক লইস। আর আইজ আমরা আজানে মানুষে দিন করে আমরা আজান দেই আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আন্না খুব লম্বা করিয়ার, আশহাদু আন্না তো লম্বা, মুহাম্মাদার জায়গা মুহাম্মাদার রাসূলুল্লাহ হরু হে না হে। আর আল্লাহু আকবার আজান আল্লাহু আকবার, আরে ভাই আজীব লাগে মাকিত কিছু আজান শোনার পরে আল্লাহু আকবার, কেউ আল্লাহ না কইয়া কর আল্লাহু আকবার। এক তো আল্লাহ ফয়লা লম্বা করছইন, তর্জমা গলত হইছে, ইমানও খাতরা হইছে। কারণ তুমি সোয়াল করডায় কিতা আল্লাহ বড়নি, আল্লাহু আকবার তর্জমা বুঝুন জানি, আল্লাহু আকবার অর্থ আল্লাহ সারার বড়, আর আল্লাহু আকবার লম্বা আলিফরে করার পরে ওই তর্জমা কিতা আল্লাহ বড়নি, এর অর্থ আমার শখ আছে, আল্লাহ মনে হয় বড় না, আর কি বড় আছে। এর লাগে উলামায়ে কইতরা ইমানের খাতরা, ইমান দ্বিতীয়বার দুয়ারও। কারণ তুমি আল্লাহর উপরে এতরাজ করডায় আল্লাহ বড় নি না ছুটোতে বুঝা গেল আল্লাহ ছুটো, বড় আর একজন আসুন। আর বার তর্জমা, বার আল্লাহু আকবার, বারর তর্জমা শয়তানের ডুল খাড়া আছে, আমরা যারা দুল খাড়া বাইলেন জানি, শয়তানের ডুল আছে, শয়তানের ডুল দেখা যায় বার লম্বা করলে আল্লাহু আকবারর জায়গাত বার কইয়া লম্বা করছই। তে আমার আজান অনৌবুল, এক তো গলার সুর নাই, সুর তো আমি থইলাম, এক তো আজানের মধ্যে তলফুজ সহি নাই, উচ্চারণ সহি নাই, আমার আন্দরুনি বাতিনি যেখান আছে ইমান এখানে মজবুত নাই, আজানে কোনো জজবা নাই, কোনো আকর্ষণ নাই, আমার আজানে রাস্তা বাই মানুষ আটিয়া যায়, নমাজ হয় না। আর শাহজালাল মজরদে এমনই রহমতুল্লাহ আলী নাসির উদ্দিন রহমত 360 লগর নাসির উদ্দিন সাহেব, নাসির উদ্দিন আজান দাও থাইন না, থাইন দিলে খানো গেল, থাইন দিলে খানো গেল, নাসির উদ্দিন কথা নাসির উদ্দিন আজান খান দিলাও। আর গৌর গোবিন্দ রাজার বিল্ডিং করছে এইটা গিয়া কইতরা। আর এগুলো আসিল বড় নমরুদ, বড় জাদুকর আসছিল ইয়াদ রাবা। গৌর গোবিন্দ রাজা যেগু আসিল সিলটর, ও যে আমরা সিলট খাসালো মানুষ যে মুসলমান, আমরা বাসাবাসী যারা এরা মুসলমান খারা তো হইছি 5 সিঁড়ি 7 সিঁড়ি 9 সিঁড়ি যে বেতেই বেশ মনে যাওয়া লাগতো না। কাফির আসলা শ্রী আসিল, দাস আসিল, কৃষ্ণ আসিল, ভট্টাচার্য আসিল, কুমার আসিল, ওতা কুন্তা আসিল, এখন আমরা সিঁড়ি তোলা হয়েছে, খানো আমরা আসলাম। শাহজালাল মদরদ এমন হিসাব আইসন কোন সময়, শুধুমাত্র এক মানুষ আসলাম মুসলমান, বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলী, যে বুরহানুদ্দিন রৌড সিলটও বনছে, ও রৌডও লাগে মিরাপাড়া এক মাদ্রাসা আছে, ওনো আমি যাই, এই রৌডও আমি গেছি, জিয়ারতও আমি করছি। ও বুরহানুদ্দিন তার নামেরও এক মুসলমান আর মুসলমান আস্তা বাংলাদেশের মধ্যে নাই। আর বাদে শাহজালাল মদরদ এমন হিসাব আইসন, ওই তো আমরা মুসলমান, আমরা বাসাবাসী যারা ওই তো মুসলমান হইয়ার, এর আগে খানো আসলাম আমরা। এর লাগে ভাই আমরা পূর্বপুরুষ বা আমরা ইতিহাস, ও জাতি মেরুদণ্ডহীন, আমার শিক্ষিত বাহিনীতে খেয়াল নেবা কোন শব্দ কইয়ার, ও জাতি মেরুদণ্ডহীন, যে জাতিয়ে তার অতীতর ইতিহাস জানে না, শব্দ খান দিল নোট করবা, ও জাতি মেরুদণ্ডহীন, ও সাথী ও সমাজ আর ও মহল্লাওয়ালা খানদান মেরুদণ্ডহীন, মানে ফিটির হাড্ডি নাই। ও যে ফিটির হাড্ডি যেগু ফিটির মেইন হাড্ডি ইগু ছাড়া তো আমরা বইতাম কারণ ফুড়ি যাবো, দলামস হয়ে যাবো না, ইতার থাকতো নাই। ও হাড্ডি আমরা খাড়া রাখছে। ও জাতি মেরুদণ্ডহীন মানে হাড্ডি ছাড়া, ও জাতি যে জাতিয়ে তার ইতিহাস অতীতর গতইয়া গেছে, এটা ইতিহাস জানে না, আমরা বিলকুল জানি না। আমরা তো মুসলমান, আরে ভাই খানো মুসলমান, 5 7 সিঁড়ি 10 সিঁড়ি দিবা কাফির, সব সিরিয়াস। শাহজালাল মদরদে এমন হিসাব আইসন, আল্লাহ
এহসান করছেন, তৌফিক দিছেন। আর আওয়ার পরে কইসলা গৌরগোবিন্দ রাজারন বলে নাসিরুদ্দিন আজান দেও। আমরা আজানে মানুষ মসজিদ হয় না, রাস্তা তাকিয়া মহল্লা থাকি, মহল্লাত আজান হুনার পরে বেটিনতে খাম হড্ডা খামও বাদ দিন না, আমার আজানো আকর্ষণ নাই। হ্যাঁ, বেটায় কুদাল দিছে দার বা বিশ্রাত খাম আজান হুনার পরে আকর্ষণ নাই, তার তো ইমান নাই নিয়মতে বাদ দিলেই তো বলে আল্লাহর নাম জফ হই যার, আল্লাহ সবর বড় আমার খাম বড় নাই, বাদ দিলেই চুপ মারি বই যাই। মুদির মতো 1256 ইঞ্চি সিনালা যে প্রধানমন্ত্রী আমরা বহুত বালা খাম গড্ডা আল্লাহর ফজল রাস্তাঘাটও দিতরা, এরপরে তো বিধবা পেনশন দিতরা, সরকারি চাকরিও আল্লাহর ফজল আমরা বহুত মুসলমানে একসারা বাইতরা মার্কর উপরে, এরপরে গড় দিতরা, রাস্তাও গড্ডা, ইটা কিছু খাম তো আল্লাহর ফজল বেশ গড্ডা। ও মতো মোদিজির মতো একজন প্রাইম মিনিস্টারে আজান শুনিয়া কয়েক জায়গাত প্রোগ্রাম বেটা বাসন বাদ দিলিস, কত বড় কথা না নিবে। হ্যাঁ, একজন ভারতের প্রাইম মিনিস্টার, তাই না আবার আমরা মুসলমান না, জাতি হিসাবে হিন্দু, কিন্তু আজান হুঞ্চল্য গালত বাদ দিলিস। কিন্তু আমরা মুসলমান হওয়ার পরে কুদাল দিও সেদাইয়ার, গফ করিয়ার, মোবাইল বাজাইয়ার, ফোনও করিয়ার, আজান চলের চলুক, তাহলে আমার উপরে আর আপনার উপরে বিপদ আইতো আর না খার উপরে বিপদ আইতো। শাহজালাল মদরদে এমনই হওয়ার পরে আজান দিছইন, এক আজানের লগে প্রথম আজান শেষ হয়েছে উপরের তলা ভাঙ্গিয়া পড়ছে, 7 বার আজান দেওয়াইছেন, 7 থালা ভাঙ্গিয়া পড়ছে। তারার আজানে বিল্ডিং ভাঙ্গি যায়। হ্যাঁ, আর আইনস্টাইনের এটম বম ছাড়ার পরে বিল্ডিং ভাঙ্গে, মিসাইল ছাড়ার পরে বিল্ডিং ভাঙ্গে। হ্যাঁ, আরো কোনো বম্পিং করার পরে মজবুত বিল্ডিং ভাঙ্গে। আর এখান আসিল গৌরগোবিন্দ রাজার বিল্ডিং, রাজায় বাদশায় বিল্ডিং মানে কি জাত মজবুত। আজান দেন উপরতলা ভাঙ্গি যায়। আল্লাহর মনসা এমন লাইনে ভাঙ্গের যে উপরতলা থেকে যদি ভাঙতো না, নিচ থেকে ভাঙতো সারা মরি গেল অনেক। উপরতলা প্রায় খালি থাকে, 5 মালা 7 মালা বিল্ডিং যেটা মানুষের প্রাইভেট থাকে, বাড়া নাই, এটা প্রায় খালি থাকে, সামানুমান থাকে। খেয়াল করবা, ও উপরতলা ভাঙ্গের মতলব মানুষ নাই, তলর ইদা দৌড়িয়া লামতরা, তলর তলা ভাঙ্গের দৌড়িয়া লামতরা, তালা 7খান শেষ হয়েছে না, এর আগে বিল্ডিং খালি হয়ে গেছে। এর মতলব গীতা, হে শাহজালাল মদরদে এমনই কিয়ামত দিন আল্লাহ আখটাইতে নাই, তুমি মানু মাল্লা এখানে, বুঝছো নি মাতিকান, তুমি বিল্ডিং বাঙ্গাইয়া মারাইলে এখানে ই সোয়ালোর মুখাপেক্ষি তাই উইতা না করিয়া আজান দেওয়া আগে উফর ওখানে ভাঙ্গেন, মানে এমন লাইনে আল্লাহ লগে তান ফিটারি যে মনো আইসে উপর ভাঙতো উপর ভাঙ্গের, আজান হইতা তুমি দেও। শিলচার শ্রী কৃষ্ণপুর গত সপ্তাহ আগর সপ্তাহে এক মাদ্রাসার ওয়াজর ডেট আমি দিছিলাম শিলচর, হন থেকে আমি ওয়েস্ট বেঙ্গল গেছি। তো অন যাইতে সময় তুপখানা মাদ্রাসা চালিয়া অন আমার এক গুড়া কইলা হুজুর ও না এখন কবরিস্তান আছে, এক কবর এখন আছে এক অলির, তে তাইন খোলার গাছ লাগাইছেন, এখনো খোলার গাছটা বেশ খোলার গাছ আছে, কচুর বাগানও লাগানো, গাড়ি খোলার গাছ লাগাইছেন। লাগাইতে সময় মানুষে কইছিল হুজুর খোলার গাছ লাগাইতরা তা তো খোলা খুব ধরবো আমরা খাই, হইলা না খোলা লাগে না, আমার ফাত্তা লাগে। মানে তো সিন্নি করার আগে একটা নিয়ম আছিল না বুজুর্গ বলে, কর্তা করাইতা, মানুষ আইতা, মুসাফির আইতা, খাওয়াইতা, আমার ফাত্তা লাগে, শুধু ও শব্দ কইছে। আইজ 1.5 মনে হয় 100 থেকে 150 বছর হয়েছে, আইজ ফোন তো এই এরিয়াত এই জায়গাত খোলা গাছে খোলা ধরে না, খালি ফাত্তা উঠে। সে এখন বিশ্বাস ভাই প্র্যাকটিক্যাল কইলাম, তো যারা ফিরি মুরিদি ওলায়তি মানে না, এরা অনেকে দেখো কোয়া যে হাসা ইনো খোলা আসি না মিসা মাতিয়ার না হাসা মাতিয়ার, ইনো খালি ফাত্তাও তাকে খোলা না, গিস মারা ফাতখান হৌ যে তাই ফাত্তার খাই সসলা ফাত্তা লাগে, ও ফাত্তার অভাব নাই, যত খান বারো ইনো নেও সিন্নি লাগে কোনটারে ব্যবহার করো নিজ খোলা একটাও বইতে না, যত ডুলাইয়া গাছ রুয়াও, আর যত বাইরা দেশ থাকি আনি গাছ লাগাও বাইরা মহল্লা থেকে, না না ইনো রুয়ার মাত্র পরেও খোলা না, খোলা ছাড়া খালি ফাত্তা বইবে। কিতা দোয়া করছো, কিতা আসর আছে দেখার তো কোনটা নাই। তে শাহজালাল কইছিল আজান দেও, উপর থেকে বাংতে 7 তলা বিল্ডিং ভাঙ্গিয়া পড়ছে। যাই হোক, হওয়ার মতলব ইয়া থাকলো আল্লাহ পাকে ই মতো অলি হলর জরিয়ায়, বুজুর্গ হলর জরিয়ায় আমরা এরিয়ারে আবাদ করানি রয়েছেন। এরিয়ারে ওলা মির্জা মুজহর জানান রহমতুল্লাহ আলাই হো ইমামুল আউলিয়া থেকে মাতা আসলাম নানি, খেয়াল বলেননি হজরতে আহমদ আলী লাহোরি থেকে, খেয়াল বলেননি হো মূল যাইয়ার। আর মির্জা মুজহর জানান রহমতুল্লাহ আলাই খানকা থেকে বারোইতা 6 দিন পরে 7 নম্বর দিন, আর বারোইয়া যাইতা মসজিদ, হাজার হাজার শ মানুষ চতুর্দিকে গেরাও হজরতরে দেখতা, কিন্তু হজরতর নিয়ম আছিল ওদিকে রুমাল এখন ফালাইয়া ও ফোনটো আনতা, এদিকে গুড়ি লইতা, আগে দিয়ে খেয়েও চাইলে মামুলি মুখ এখন দেখা যেত আর দেখা যেত না।
তো মানুষ তো আগে করে যাইতরা জৈন ফাড্ডাম সুযোগ দিলে হজরতে মুসাফা করডা নতুবা বিলকুল মুসাফা না জুম্মাত যাইতরা। আর একবার যাইতে সময় কিছু মানুষের সাহস করে হয়ে দিলা, বড় বড় মানুষ আসলা দুনিয়াবি হিসাবে, হজরত আপনার ইনো প্রত্যেক জুম্মাবারে আমরা আগে যাতে আপনার খরইয়া মসজিদ এখনো গিয়ে আমরা হামাইতাম আপনার খরইয়া, কিন্তু আপনার চেহারা মোবারক খান বালামতে আমরা দেখি না। একটাবার রুমাল খান হরাইলে তো আমরা চেহারা খান বালামতে দেখলাম না। হজরতে কইসলা আমি মুখ বার করতাম তুই দেখতে ওখান নি বলে জি, বলে তার নে ও রুমাল ওখান খুলিয়া হইলে ও তোর মাথার দিলাম, ও তুই নে বালামতে আমার মাথার দেওয়ার লগে লগে মানুষে কয় হজরত আপনি সালা আর সারারে আমি শুয়োর বান্দর দেখি। আমার হোক বুনিয়াদি মা তখন ভাইতরা নিচে এখন মূল আত আসলাম, হজরত আপনি সালা এখন সারারে আমি শুয়োর বান্দর দেখি। আর বলে দেখরে নি বলে বলে তুই যদি আমার রুমাল নিয়া সারারে শুয়োর আর বান্দর দেখরে তে আমি কতদিন থেকে এরারে শুয়োর বান্দর দেখি। আর এর লাগে আমি ওদিকে গুমটা আনি লইছি যাতে ডাইনে বাউয়ে ফিসে আগে আমার চকুর নজর পড়তো, নজরটা খালি আমার সামনে দিয়ে ফাও রাখার মতো জায়গাত পড়তো, তাইলে আমি খেরোর শুয়োরও দেখলাম না বান্দরও দেখলাম না। আর নাই যে মসজিদে গিয়ে নমাজ পড়িতাম ইমাম রে বান্দর দেখুন শুয়োর দেখুন তে খার করে আমি নমাজ পড়িতাম। এর নাম আছিল মির্জা মুজহর জানে জানান রহমতুল্লাহ আলী। তে আল্লাহ পাকে এই মতো অলিয় হলর দ্বারা বুজুর্গ হলর দ্বারা আল্লাহ পাকে আমরা আবাদ করাই লইছো। মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলী বাই মাতে মাতা নিলিয়ার ও জাক্কিরিফা ইন্না জিকরা তানফাউল মুমিনিন, মুমিনদের নসিহত করো বারবার নসিহতে ফায়দা দে ওই সে মাতি দিয়ার। হজরতে মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলী আইলা ইন্ডিয়া আর আওয়ার পরে দিল্লি সাইটে ফয়লাকু তাইন দম লইছে 2-4 দিন। আর অন্তাকি রাজস্থান গেছে, রাজস্থান আর হন গিয়ালে জয়পুর এরিয়া যেখান, জয়পুর আমি সফর করছি, জয়পুর এরিয়াত গেছেন। যাওয়ার পরে আনা সাগর একটা আছে, আনা সাগর প্রায় 400-500 বিঘা জমিনে একটা সাগর, সাগর নাই আসলে একটা বড় ফিশারি, এগুলি আনা সাগর তারা নাম বই। আর হজরত ও সাইটে গেছে, যাওয়ার পরে কোনো রাত দম লইছেন। ইনো দম লইতা কানো ভাই তো থুয়া তুলি হান্ডি বাসন আছে মনে হয়, খাইবার বস্তু আছে, কাপড় চুয়ার থুয়া লগে আছে, লগে মুরিদ মজা চাকির দকল আছে, যেন রাই তোনো খাই তাগর মুসাফির তোলা আসলা অনেক গেলে নমাজের টাইম হইছে। আর হজরতে তার এক মুরিদরে কইসলে যাও আনা সাগর থাকি থুড়া ফানি আনো। এখন হাওলাতে কই না হইলে ও মিডিয়াতে আবার কাফির মুশরিক আমার পাকিস্তানের মৌলানা শৌকত আলী ফাহমি রহমতুল্লাহ আলী তান কিতাব আছে। তো আনা সাগর অনুদম লইছেন। আর নমাজের সময় হয়েছে আখতে এক মুরিদরে উঠিয়া কইলা যারে বেটা থুড়া ফানি আনা সাগর তাকে লইয়ায় অজু বানাইতাম। মুরিদ যাওয়ার পরে আনা সাগরের এরিয়ার মধ্যে বড় বড় পণ্ডিত হল বনো আসলা, অস্পৃশ্যতা মানে আগে আমিও সরু থাকতে দেখছি 2-1 কুটমা কুটমির যে কোনো হিন্দু মানুষের গরম মুসলমানকে ডুকতো না, ডুকলে বলে না পাক হই যায় গড় ইকান ফুসা লাগে, দোয়া লাগে, লেফা লাগে। আগে লেফা আসিল না, আমি সরু থাকতে কুটুম গিয়া লাগা গড় হিন্দু মানুষের আসিল ওলা গিয়া দেখছি। তে আগেই একটা বেদ বাব আসিল ভাই, মুসলমানও ঐদ্য আসিল অমুক সদরি অমুক তালুকদার অমুক তাফাদার সদরি যদি আসো তার বাড়ির সামনে দিয়ে স্যান্ডেল ফিন্দিয়া যাইও না, হ্যাঁ চশমা চকুত দিয়া যাইও না, সাত্তি টাঙ্গাইয়া যাইও না। আরে ভাই আজিব লাগে, এটা কি একটা আন্দা কানুন আসিল যেটা শরীয়তও আসিল না। হ্যাঁ এর লাগে একদিন কিতাবও দেখলাম এক নবাব তার বাড়ির সামনে দিয়ে ডাম লইয়া যার বেটা, বাংলাদেশের ডাম লইয়া যার এক বেটা ডাম জ্বালা নিয়ে বেছে। আর নবাবে কইলে এই ডামালা বেটা দমলো। তো জালিম আসলা মানুষ, এরা জালিম অকল খানো গেছেন, এখন খানো গেছেন। এরা কবর কোন জায়গাতে আছে, এরা কোন অবস্থার জাহান্নামে জ্বলিতরা, ইসলামের শরীয়তিটা বেদবাদ কোনটা রাখছে না। আর এই জালিমে হইল এই ডামালা দমলো, ডামালা বেটা দমলিস হয়েছে। ডাম এখান কোন নবাব বেটা, তো তার 27 মার্ডার মাফ আছে। ডাম ওখান খুলছে, খুলিয়া কইছে ওখানে হুতিছে। আরে নবাবে হুকুম দের, আগে নবাব ফাওয়ার আছিল, হুতার পরে ডামটাকে আদা আত ফাওয়াহান বাড়া রইছে, মানে ডাম আদাত বাট্টি মানুষে তাকিয়া উঠিয়া কইছে গীতা এই ডামালা ডাম যদি মানাইছ তোর বরাবর মানাইলে না, তুই আদাত বাট্টি মানাইলে কেনে, তোর বরাবর মানাইছ তাই কুলালান। জল্লাদরে হইছে সেদমার দোকান ফাও ডাম বরাবর হাটিলিস বিচার নাই তার উপরে। 27 28 মার্ডার
ব্রিটিশের জমানা আছিল তারা লাগে মাফ আছিল ইনো তো মাটার নাই হাফ মাটার আবার হসপিটাল ফাটার দয় করার ওই তো ফাও আধা খান মানে মেইন আদা আত ওর থেকে আদা আত যদি হয় তে ফানি আকি রুফন নানি অতখান খাটানি লই আইছে ডামর বরাবর বানাইছে কোনো বিশ্বাস নাই এই আছিল নবাব হলর জমানা চৌধুরী হলর জমানা এরা চৌধুরী খানো গেছইন এরা নবাব খানো গেছইন এরা দিঘি আলাইন খানো গেছেন এত বড় বড় দিঘি পাওয়া যায় এটা দিঘির মালিক হল খানো খানদান খানো গড় খানো বাড়ি খানো দৌলত খানো এরা খানো গেছইন নাই ফাহাল রাআইতুম মিন বাকিয়া হে কওমে সামুদ হে কওমে আদ ফাহাল রাআইতুম মিন বাকিয়া তোমরা তো 100 ফুট লম্বা আসলাই কুরআনের মাত তোমরা 100 ফুট লম্বা আসলাই হাবুগুলি আমি মারি লইছি কান্নাহা নাকলাতুন খাওয়িয়া খাজুর গাছ কাটার পরে যারা ফুলি যায় লড়ে না জিতা তাহলে তো বাতাসে লড়ে না ওলা তোমরা কান্নাহা নাকলাতুন খাওয়িয়া খাজুর গাছের এখন উল্টেই আমি হাবুগুলি ফলাইয়া মারছি ফাআল্লাইতুম মিন বাকিয়া কেউ আসনি আওয়াজ দিতে দেও না আওয়াজ আমি আল্লাহ আছি এখন তোমরা ধ্বংস করব নাই খেয়ে আওয়াজ দিতে এই মতো জালিম এক সময় আসলা এর লাগে এই মতো চৌধুরীর খানদান এই মতো নবাব হলার খানদান আইস খানদান হলে বিগ কড্ডা সামারি কড্ডা রায়ত তাকরা এরা জুলুম করছেন আল্লাহ নসল এই জুলুম রাখি দিচ্ছে বহুত বুঝিয়া মাতিছি ভাই গান বহুত বুঝিয়া আপনারা হয়তো অনবইয়া দেখতরা না আল্লাহর ফজল দেখিয়া মাতিয়া দিতা এরা বিগ কড্ডা সামারি কড্ডা রায়ত আছেন এখানে খানদানে এত বড় গলত করে গেছে আর এক হদিস তারা বুঝা যায় এক খানদানে এক বুল মারাত্মক যদি করে 7 সিঁড়ি পর্যন্ত লয় বুঝতাম 7 সিঁড়ি পর্যন্ত লয় এর জুলুমর কিতাব মিসাল দিমু কিতাব হইম বাংলাদেশি এক মৌলানার মুখ শুনলাম আল্লাহ বালা হরক বাই কেন মৌলানা মাতমাতিয়ার সহি গলত আল্লাহ জানে না মিডিয়াতে তারা যাইব তাই না কইছিলাম এক জায়গাত এক মহিলা সুন্দরী যুবতী নারী নদীর সাইটে গেছে খাফর দোয়াত গেছে আর একজন প্রেমিক মানে এর উপরে আশিক বিয়া করতো বা বদাকামল লাগি আর এ অন গেছে নদী তো উষা নানি ভাই ফার উষা তল একবারে নিচে হইয়া গেছে ফুড়িয়ে ওনা ফাত্তর খালি খাফর দর আখতায় গেছে বদাকামর মাত মাতিছে ফুড়িয়ে তো ইনকার করে দিছে আর ইনো তো কেউ দেখেন না আগে মানুষও কম আসলা নদীর ফার উষা মানুষ রাস্তাও নাই মানুষ কিলা যাইতে তো জঙ্গল টঙ্গল তো বাইজার আর এ ওলা ফুলিরে দরছে দহনাত আর যে ফাত্তর ই মহিলা খাফর দর ও ফাত্তর আষাঢ় মারিয়া মহিলা 2 ঠুমা করে দিছে মানে রান 2 ঠুমা ওলা জুড়ে আষাঢ় মারছে যে 2 ঠুমা রান 2 সাইডে গেছে গিয়া যেমন কি মাঝে দিয়ে ফারি গেছে এখন সকালে মহিলা যুবতী নারী আইছে খাফর দোয়াত মা বাপর মনে মনে ফুলি গেছে আইব খাফর মনে বেশ লিয়া গেছে না ইন্তজার করতে করতে নাই খবর করছেন খানো নদীতে খাফর লিয়ে আইসি গেল সবে জানেন নদীতে তখন নদীত ফানি লাল ও সাইটে লাল ফাত্তর লাল আর ফুলি প্রায় 2 ঠুমা খাফর এমনি পালাই তো খেয়ে মারছে ভাই আসেনি কেউ নাই তো নাই আল্লাহ ছাড়া কেউ জাননেওয়ালা নাই আল্লাহর ডুল ফরিস্তার আল্লাহর ডুল ফরিস্তায় বাজায় এক মাত আছে না এক হদিস এখন কই কুটুমুটি শুনবা আমরা মনে মনে ভাবি রানি আমি লুকাইয়া গুণা করি আর ইটা কোনো মানুষে বুঝবেই বানি এক হদিসও গেছে তুমি ফাত্তরের ভিতরে 3 ফর্দার ভিতরেও যদি তুমি লুকাইয়া কোনো গুনার কাম করো তে আল্লাহ তারা গাইবটাকে এই কাণ্ডে প্রকাশ করাইব আর তুমি যত লুকাইয়া নেকির কাম করো আল্লাহ গাইব থেকে এনে প্রকাশ করাইব তেইন তো মানুষ নাই খেয়াইয়া পাইতো এখন তো মানুষ আর টুকাইয়া পাইছেন না ফুরি দফন শহীদ হয়ে গেছে ফুরি দফন করে লইছে কিছুদিন যাওয়ার পরে এই মতো জালিম যে গিয়ে 2 ঠুমা খরছিল যুবক ছেলে তার মত হয়ে গেছে আর আরেক শব্দ ইয়াদ রাখবা যত মানুষে জুলুম করয় আদ দি মুখ দি দিমাগ দি জিসিম দি টেকা দি চালবাজি করি মামলা মোকদ্দমা করিয়া লাঠি দিয়া খানদান দিয়া বড়াই দেখাইয়া এরা বেশিরভাগ 95% জওয়ানির মধ্যে এরা মৌত হয় আচানক মৌত হয় হঠাৎ মৌত হয় বড় কোনো আফদে আর মুসিবতে ভাইয়া তারা ধ্বংস করে বাস মিসাল দিতাম না দিলেও বুঝিলি বাসারা মিসাল আপনারা যেখানে আনব্বা আমি হয়তো হারে হারে কইতাম আসলে ইনশাল্লাহ আপনারা বুঝবইবা তৈ দিলাম বাকি আপনারা গাঁওর দেশের খানদানের লোক আমিও লইয়ারিরা দেখি আর এটা আল্লাহ জওয়ানি শেষ করি আল্লাহ লগালগ ফায়সালা করি না এখন এই মানুষ মারা গেছে মারা যাওয়ার পরে হলো কইলা বাচ্চা ঠিক আছে খবর কুদাত গেছে খবর কুদিয়া উঠতে পারুন না লাস্টে ফুসিয়া উঠতা না নিবা সমান করিয়া উঠতে পারুন না হৌ যে যুবতী নারীরে নদীর মধ্যে যে ফাত্তর আষাঢ় মারি মারছিল হৌ ফাত্তর দেখা দেয় খবর হালাকে ফাত্তর নদীতে আছে
ফাত্তর নদী আছে গাইবটা কি সেম হৌ ফাত্তর নবাই যেমনে ফাত্তর অগুবাসে নদীর ফাত্তর সব মানুষ যাইতিরা কাপড় দইতিরা গোসল জানা আছে তো ইগুনা দেখার লগে লগে গুটি এখন ও হৌ ফাত্তর ও যুবকে মনে ফুড়ি দিয়ে মারছে আল্লাহর দুল ফরিস্তা বাজাই না মনে হয় ও যুবকে মারছে ফাত্তর অগুবাসী যায় সবে হইরাবার বুঝি লইছি গুতো জালিম গিয়ে হৌ মহিলারে যুবতী নারীরে জুলুম করছে মানে শহীদ করছে আচ্ছা মাটি দিক ঘুরিলেই আর একটা খবর গিয়ে কুদিলেই লাগা সাইটে খবর কুদন ফুসিয়ে উঠে নো ফাত্তর বাড়ি যায় 3 নম্বর খবর কুদিলে ফাত্তর এখন ফুয়া তৈতা ফাত্তর কিন্তু উষা নদীর জেলা উষা এখন এই ফুয়া তৈতা কিনা লাশ তৈতা কিনা উলামা হলে মিলিয়া মশওয়ারা করে কইছেন বাস আমরা যখন বুঝি লইছি ও ফাত্তর উপরে লাশ তো বেন্ড হইয়া তাবো মানে ওলা মাঝখান 2 সাইড নদী লটিব মাঝখান উষা তাবো তো ওলা আর কি তা করবে তৈছই সবে ভাবছইন মনে হয় ঐত্য শেষ হয়ে গেছে আর কোনতো ঐত্য নাই ই খানদানো কিন্তু আল্লাহর মনসা ই খানদানো ই গড় তাকি জৈন মারা যাইন ও নমুনার জৈন মারা যাইন ও নমুনার জৈন মারা যাইন ও নমুনার এর দ্বারা আমার বুঝানি মতলব কিছু হদিস পাওয়া যায় যে বদ হললে বুড়া হললে মাইয়ামাল সু আন ইউজজা বিহি এক আয়াত আছে কুরআনের এই আয়াতত তাফসীরই হদিস আনা হইছে কিছু আমল অকল আছে বদ আমল অকল আছে বালাও আমল অকল আছে ই খানদান তাকে ও খানদান মানে তলে 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 যাইব হ্যাঁ বুড়া হইল বাদ হইল তলে 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 কতখান যাইব যেমন তো ফির ও কিরকল তা কইন তারা খানদান থান ফরে দেখা যায় ফুয়া বহুত বালা হালাকি ইলিম কালাম কোনটা নাই দেখা যায় বুজুর্গ আলা কেরামত আলা থান ফরেও দেখা যায় ওলা মানে একটা খানদানি একটা সিলসিলা কিছুদিন তাকি যায় তো ই খানদানও আরো মারা যায়ন হগুলা ফাত্তর বারো আর আল্লাহর মনুষ্য হইছে আল্লাহ পাকি খানদান থেকে ফ্যামিলি থেকে এক মানুষরে মাদ্রাসাত পড়ে আলিম বানাই দিয়েছিলাম হি খানদানও মানুষ তো মারা গেছে বাক্কা আলিম বানার পরে তাইনো নজুয়ানি অবস্থা তার মৌত হয়ে গেল ও সবে মনে মনে হইলা রে বা ই খানদানও মারা গেছে না হালিম এনুনি ফাত্তর বার হয়ে যায় নবীর ওয়ারিস নি বেজ্জত হয়েছে এন খান্দা ই ওয়ারিসর খবর কুদিয়া উঠিছেন মানুষ ফাত্তর নাই আর ও খানদানও ও দিন থেকে ফাত্তর বন্ধ হয়েছে আর ফাত্তর বার হয়েছে বুঝা গেল এক আলিমর জরিয়ায় ই খানদানর ফাত্তর গজব যেখান হালাকি হি হেরা মাইশর তো দোষ নাই হেরার দোষ নাই দোষ তো এ করছে নানি হরু মাইশে ফানি ফালায় বুড়া মাইশে ফিসলা খায় আসাল খাইয়া পড়ে দোষ তো এ করছিল আর এর দোষে গিয়ে কিছু খানদানও গিয়ে প্রভাব বিস্তার করে দিয়েছে তে হজরতে মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলী আইসন আর আইয়া কইসলা আনার সাগর তাই তোরা ফানি আনো অজু বানাইতাম গেছেন ফানি আনাত আর ফানি আনাত গেলে এরা ফানি দিছেন না এরা বড় অসভ্য বাক্য ব্যবহার করছেন মুসলমান নাই ভারত এক হিসাবে দিতাম নাই হজরতের গেছে খাদিমাইয়া কইলা হজরত এরা তো ফানি দেন না বলে কইও 1 লুটা ফানি আমারে দিতা 1 লুটা ও 1 লুটা ফানি লইছেন সমস্ত আনা সাগরের ফানি শেষ হয়ে গেছে মাছ বাসি গেছে মিডিয়াতে তারা যাইব এর লাগে আবার হইয়ের মৌলানা শৌকত আলী ফহমিয়ে তারিখে মশাইখে চিস্তেখান আছে অহনো লেখতরা আরও কিছু তান কিতাব আছে ওতা তান্ত্রা আরও আল্লামা ফারুক হিসাবে তান কিতাব আন্তরা বাকি যদি তারা মিশা হয়ে যায় তে আমিও মিশা গঠনও মিশা কারণ যারা মানত না এরা তো আমার এটা কুফরি আকিদার মাত হইব মাতিয়ার তেও ও সময় হজরতে কিতাব লেখইন যারা মহিলা হলে বাচ্চান্তরে দুধ খাওয়াইন এরা স্তন থাকি দুধ উকাই গেছে গরুর বাচ্চা ছাগলের বাচ্চা উঠোর বাচ্চা যারা বাচ্চাইতে দুধ খাইতে এরা স্তন থাকি দুধ উকাই গেছে এখানে আনার সাগর পানি শেষ দুধও শেষ পরে মাছ বাসি গেছে সরুতে খান্দিত রিয়া ও রাজারে গিয়া হয়েছিল যে কোন এক ফকির আইছে আনার সাগর পানি সারা উকাই গেছে তে থানে ফানি উঠে দিলেই তা হেও তার বুঝছে কিতা ও তাই না হলে যাও লুটা থেকে তোরা ফানি ডালি দেও তোরা ফানি ডালা হয়েছে আনার সাগর ফানি আবার বরাবর হয়েছে স্তন বেঠিন তো দুধ আইছে গরু বাছুরে দুধ খাইতো তার সুযোগ মিলে গেছে আল্লাহ পাকে দিয়ে দিছে মাতু যাইছে ও জায়গাত আসিল রাজস্থানের এরিয়ার মধ্যে সারা ভারতের জমিনের সবচেয়ে বড় জাদুকর আসিল জয়পাল নামি আদ্রাবা জয়পাল তার নাম আসিল ফেরাউনের জমানার যারা ফেরাউন ওয়ার্ল্ডও জাদুঘর আছিল ওলা ভারতের জমিনের নাম করা যদি মিডিয়ার জমানা থাকতো টিভি টেলিভিশন থাকতো তে ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বড় জাদুঘর জয়পাল থাকলো
তার নাম জয়পাল। জয়পাল দে মানুষে খবর দিয়ে আনছেন কি গুয়ে গো খান থেকে গেছে আনাসাগর ফানি উঠে দিয়েছে মার স্তন থেকে দুধ গেছে কি বাচ্চা তো দুধ খাইতো পান না। এরিয়ার মানুষ হাহাকার হয়ে গেছেন খান্দিতরা ফানির লাগিয়া। রাজস্থান এরিয়ার তো ফানির ওলাও অভাব। জয়পাল আচ্ছা কোন জাদু করাইছে? তারা জাদু জানে, কেরামত জানে না। তোর গয়ের মুসলমান আচ্ছা এক জাদু করাইছে, নাও আমারে মোকাবিলা। জয়পাল দে মোকাবিলা দেন হয়েছে। ভাই শেষ করিল লগালগ আমি 1.5 ঘন্টা কইছি, 1.5 ঘন্টা হয়েছে। খুব বেজুত করে শরীর তুলা গুমাই মোটো বহাত গিয়া। আর গুয়াহাটি এই মহন থেকে 80 কিলোমিটার দূরই তারা নিবা। অনেকে তফসির 3 ঘন্টা, প্রত্যেক বছর তারা 3 ঘন্টা প্রধান দিন, রাত 9টার দিন 12টা 1টা লামাই খিলা করবো জানিয়ে না। তে জয়পালে হইল আচ্ছা এত বড় জাদুঘর তে আমি দেখবো আবার। ও জয়পাল হজরতর মোকাবিলাত গেছে গিয়া লগে বেটা জাদু দেখাস, কিতা জাদু দেখাস? তাই না আসিয়া যে কইলা ভাই আমি তো জাদু কোনটা জানি না, তুমি কিতা জাদু জানো? বলে আমি বহুতটা জানি। বলে সবচেয়ে বড় জাদু তুমি কিতা জানো? হজরতে কইলা চিস্তি হিসাবে সবচেয়ে বড় জাদু কিতা জানো? বলে সবচেয়ে বড় জাদু আমি একটা জানি যে আমি জমিনটা কি আকাশও উড়িয়া যাইমু ফাঁকির মতো, উফরে দি যাইমু। ফ্লাইট জেলা চলে ওলা চলবো, ফাঁকি জেলা ঘুরে ওলা ঘুরবো, আমি ওলা উফরে দি ঘুরিমু, চক্কর দিমু, আবার আমি জমিনও আইতে পারবো। বলে তোমার সবচেয়ে বড় জাদু হালাকে ঠিক আছে ভাই, অত বড় জাদু না নিকান, তোমার ওখানে সবচেয়ে বড় জাদু বলে ওখান তুমি দেখাই দাও। হজরত কইল ওখান তুমি দেখাই দাও। এত গৌরবী বড়াই খান ই মতো জাদু ওয়ার্ল্ড খেও জানুন না। ও হে উফরে দি উঠে ফাঁকিলা খান উড়াল দের চক্কর দের মাথার উপরে বহুত উফরে দি গিয়া হন তাকে আওয়াজ দিয়ে হর হে অমুক মানে দরবেশ হোক আর তার যা তাকে হে অমুক তোর জাদু এখন আমার দেখাস না, দেখ আমি তোর মাথার উপরে চক্কর দিয়ার। হজরতে উঠিয়া কইসলা আমার জাদু তোর লাইনে জাদু করে আমার জাদু দেখাইতাম বুলয়। হজরতে দোহান স্যান্ডেল খুলছেন, ফার মধ্যে জুতা মনে হয় জুতা আছিল, জুতা খুলছেন তুলা হরছেন, হরে হরে এই জুতা তোমরা যদি আল্লাহর হুকুমে চলো তে আমি মঈনুদ্দিনে হইয়ার তোমরা উফরে যাও না, আর অগুর গালো গিয়া বাইলাই আমার সামনে আনো। তোমরা বাইলাই আমার সামনে আনো। হইতে না হইতে আল্লাহর মনসা 10 জুতা উফরে গেছে, আর গিয়া গালো বাইলাইয়া হগুরে চম্বকের মতো টানিয়া হজরতর কদমর সামনে। হজরতে হইলা ভাই আমার কোনো জাদু নাই, আমি গেছি হলো যে জুতা ভিন্দি থলে তাকে গুফল লাগাই থাকে, ওখান দিয়ে হুকুম দিছে ওখানে গেছে তোরে টানিয়ে আনছি আমি কিতাব। আল্লাহর মনসা মৌলানা ফাহমি রহমতুল্লাহ আলাই কিতাবলে কইন ও সময় জয়পাল মাটিত আওয়াল লগে লগে কইসলা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জয়পালে ইসলাম কবুল করছেন। যেমন ফেরাউনের জাদুঘর 70,000 আসলা, কুরআনও আইছে যে এই 70 কুরআনও 70,000 নাই, হাদিসও আইছে, কুরআনও আইছে। এই মতো 70,000 যারা জাদুঘর আসলা, এই সারা জাদুঘর দেখলে কইসলা আমান্না বিরব্বি মূসা ওয়া হারুন, আমান্না বিরব্বি মূসা ওয়া হারুন, আমরা মূসা আর হারুন আলাইহিস সালামের রবের উপরে ঈমান আনলাম, লগালগ ইসলাম কবুল করে নিস। খানে মূসার ইতা কোনো জাদু নাই, ওলা জয়পালে লেখছে মঈনুদ্দিন চিশতির ইতা কোনো জাদু নাই, ইসলাম কবুল করছেন। আর বাদে জয়পাল দে মুরিদ মানাইয়া ইলমে জাহির বাতিনর ফাড় মানাইয়া দিয়া এরপরে তার নাম মুসলমান মানাই রাখছেন আব্দুল্লাহ। আমি যে বছর রাজস্থান গেছিলাম আজমির, ও বছর জয়পালের খবর আব্দুল্লাহর কবরও জিয়ারত করছি আলহামদুলিল্লাহ। তোরা উফরে দিগিয়া ফাড়র সাইডে তার কবর আছে আব্দুল্লাহ, তারা তো যে ইসলাম কবুল করছে। তে যাই এক বাই নকল আমি তো মাত খানতে এখানো লাম্ব হইয়া যার গিয়া তে আমরা ঘুরি ফিরিয়া ও জাতি নারী যে জাতির মধ্যে আল্লাহ পাকে এই মতো নূর অকল দিছন, হেকমত অকল দিছন, বুজুর্গ অকল দিছন, যারার বুজুর্গিয়া না তরিকার উড়ে চলিয়া আইজ আমরা সমাজরে আগ বাড়াইতাম পারিয়ার। আইজ আমরা সমাজ কিলা চলের ভাই ও মতো আলিম বুজুর্গ হলর মশওয়ারার উপরে হতার উপরে বা এরার ইলমে জাহির আর বাতিনর লগে সম্পর্ক থাকায় আইজ আমরা তো সুন্দরে আছি। নতুবা আমরা এহুদ নাসারা লাখান চল্লা মনে, খ্রিস্টান লাখান চল্লা মনে, নন মুসলমান লাখান চল্লা মনে, আল্লাহ পাকে মুদরসা রাখছেন, মসজিদ রাখছেন, এক বানাত মাদ্রাসা আপনারা আয়োজন করছেন। এক হদিস হইয়া শেষ করুন, মৌলানা আলাউদ্দিন সাহেব শুনছি তুলা ইঙ্গিত দিচ্ছেন, এই হদিস হইয়া তার 3টা হদিস হইব মফহুম জাহির করুন। এক হদিস হয়েছে আনা ইয়াদ রাবা 3টা মা বনিত বাড়ি থেকে শুনবা, আনা ওয়াহাজা কাহাতাইন ওয়া আশারা বি উস্তা ওয়া সাব্বাবা। নবীজিয়ে মাজর আঙ্গুলটা কইছেন উস্তা, উস্তা মানে মিডিল মাঝখান,
সাব্বাবা মানে অগুদি আমরা গালি দেই নানি, কোনটা মানুষের গালি কথা হইতে অগুদি দেই নাই, সাব্বাবা নতুবা আরব সাব্বাবার অর্থ তসবি, লা আশহাদু আল্লাহ ইল্লাল্লাহ অগুদি পড়ি নানি ভাই। ওগুলো কইছেন সাব্বাবা, ওগুলো কইছেন উস্তা। নবীজিয়ে আখতা কইতা তিন হাদিসের মফহুম হইয়ার কইতাম, যে মানুষে আনা ওয়া কাফিলুল ইয়াতীম, আমি আর যে মানুষে এতিমর পরবরিশ করব। এতিম নাবালিগ বাচ্চা, বাপ নাই, পরবরিশ করে, দেখভাল করে, এর যদি পরিপূর্ণ খেদমত করিয়া সহায় সহযোগিতা করিয়া আগ বাড়িয়ে বড় মানাইলে বালিগ হয়ে গেছে, এ বড় হয়ে গেছে এক নাবালিগ বাচ্চা, ও মতো এতিমর যে সহায় করব, আদ দি, মুখ দি, জবান দি, টেকা দি, পয়সা দি, সময় দি, সহায় যদি করে, তে ও মতো সহায় করনেওয়ালা আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বুঝন জানি আতর আঙ্গুল আল্লাহ দিছেন না ইলা, ইয়াদ রাবা মফহুম বুঝবে। আতর আঙ্গুল দিতে আল্লাহ ওলা দিছেন, ওলা ইলা ইলা দিছেন না। নবীজিয়ে ফরমাইতরা ও আঙ্গুল জেলা একটা আর একটা লাগে মিলাইল আছে, কোনটা? ও দুইটা মিলাইল না নি ভাই, মিলাইল ওলা আমি ও আর ও মতো কাফিলুল ইয়তিম, যে এতিমর জিম্মাদার থাকবো, কিয়ামত দিন আমি মুহাম্মদর খরেও ইয়া নাই, মুহাম্মদর লগো ইয়া হে জন্নত যাইব। বুঝছেন এখান মফহুম? খরে দিনায়, খরে দিনায় আমি মুহাম্মদর লগো ইয়া হে জন্নত প্রবেশ করব, যে এতিমর জিম্মাদার বনে গেছে, এতিমর পরবরিশ করে, এতিমর বালা লগে বালা সুলুক করে। 2 নম্বর আনা ওয়াহাজা ওয়া আশারা বি উস্তা ওয়া সাব্বাবা, খে জানোইন ইমরাআতু শাফাআউল খাদ্দাইন। 2 নম্বর হাদিস, ও মহিলা, যে মহিলার স্বামী মরি গেছে, তাই নজুয়ান রইছেন, আওলাদ 2টা বা 1টা বা 3টা বা যত যে আওলাদ হোক, তাই নজুয়ান রইছেন, আওলাদ বাই সাইয়া কোনো সংসারই জুড়িছেন না, আমার আওলাদ বরবাদ হইবা, ভবিষ্যৎ নষ্ট হইব, আমার কুলো তাক্তা, আমার আন্ডারে তাক্তা, আমার কাফরর লগে মিলিয়া, আমার হনার তলে তাক্তা, ইলা মহিলা মেলা আসল। নতুবা ই মতো মহিলা জানে তালাক দেওয়া হয়ে গেছে, আর দ্বিতীয় বিয়াত গেছেন না, আমার 2-3টা আওলাদ নষ্ট হইবা। নবীজিয়া ফরমাইন আনা ওয়া ইমরাআতু শাফাআউল খাদ্দাইন। শাফাআউল খাদ্দাইন ও মহিলারে খোয়া যায়, যে মহিলার জওয়ান থাকতে, আমরা যারা জওয়ান থাকতে গাল পুরা মাংসওয়ালা থাকে, আর বুড়া হওয়ার পরে নতুবা চিন্তা থাকার কারণে ও মতো গালের মধ্যে সিন বই যায়, সিন মানে গাল কুচ হয়ে যায়, যেমন আমরা বুড়া হওয়ার পরে আমরা বাফর দেখি আর গাল কুচ হয়ে গেছে। ইমরাআতু শাফাআউল খাদ্দাইন, নবীজি ফরমাইন ই মহিলা জওয়ান আছিল, গাল মাংসওয়ালা আছিল, আর এখন মহিলা ই মতো আওলাদর পরবরিশর লাগি স্বামী গ্রহণ না করিয়া জওয়ানিরে বুড়াকির মধ্যে নিয়া সামলা কুচ করিয়া গালের মধ্যে সিন বই গেছে। আমি আর ও মতো মহিলা কিয়ামতর দিন ওলা আমার জিসিমর লগে লাগি লাগি মহিলা জন্নত যাইব। বুঝাইছে 2টা। 3 নম্বর বক্তব্য ইয়া। 3 নম্বর নবীজি ফরমাইন মান কানাত লাহু ইবনাতুন আও ইবনাতানে ওয়া মান কানাত লাহু উখতুন আও উখতানে, যে কোনো বাফর আর মার যদি একটা মেয়ে থাকে বা 2টা থাকে, নিচে 1 উপরে যত, নতুবা হে ভাই তোর যদি 1 বোন থাকে বা 2 বোন থাকে, দেখা নবীর ইহসান দেহকা, মা বাপ তো ইয়া আল্লাহ নবী তলে দিয়েছেন, নবীজি তলে দিয়েছেন, মতলব সারারে জুড়িতরা, হে মা বাপ তোমরার আন্ডারে তোমরার ফুরি 1টা বা 2টা আছে, বালা তালিম দিছো, নমাজ রোজা শিকাইছো, শরীয়ত শিকাইছো, শিকাইয়া বড় মানাই লিছো, বাদে তো বিয়া শাদী মা বাপে দিবায়ও, তাইলে জানিস হে মা আর বাপ, যদি মা আর বাপ আসইন কিন্তু এরা ফাড্ডা না, তাইলে হে বাই হরুক বড়ক, হে বাই তুই তোর বনি লীলা করিয়া যারে, নতুবা মা বাপ নাই তুই বাই আছো, জিম্মাদার বনির বনি গেছো, চাই বড় বইন হোক চাই হরু বইন হোক, আর এই বনির পরবরিশ তুই সুন্দরভাবে করিয়া গেছ কি, তে হুন হে মা আর বাপ, নতুবা হে বাই মানে ও ফুলির বাই, আনা ওয়াহাজা ওয়া আশারা বি উস্তা ওয়া সাব্বাবা, আমি মুহাম্মদ কিয়ামত দিন জন্নত যাইতে সময় আমার লগে মিলি হে ফুরির পরবরিশ করনেওয়ালা বা মা আর বাপ, আর হে বনির পরবরিশ করনেওয়ালা বাই, আমি মুহাম্মদর লগে মিলি তুই জন্নত যাইবে। ইন নবীজি কইছেন না তুই নমাজ পড়া লাগবো, এতে নমাজ পড়া ফরজ লাগবো ভাই। হাদিসের
লাইন দেখাইয়ার নবীজি কইছেন না হজ আদায় করা লাগবো নতুবা আমার লাগে না না হজ তো আদায় করতাম কিন্তু নবীজি এমন এক অফার দিছইন যে তুই অতখান যদি করি লইছ তে আমি মুহাম্মদ তো লাগি তৈয়ার কিয়ামত দিন সুপারিশ করি আমার লগে করি তোর জন্য তুলিয়া যাবে দেখাইন ও মতো কোনো হাদিস পুরুষের ব্যাপারে আছে নাই বিলকুল নাই পুরুষ আমরা ব্যাপারে ইলে কোনো হাদিস নাই কোরআনে করিম আল্লাহ ফুলিন্তর মা তাকে আঞ্চর মহিলার বাদে ছেলে হলর হ্যাঁ মান ইয়াহাবুলি মানজাসাউ ইনাসা হে মা আর বাপ তোমরা আওলাদ সারাই না নি আমি আল্লাহ হইয়ার আমি যারে চাইমু মেয়ে দিমু পুরুষ ছেলে কইছেন না আল্লাহ ইয়াহাবুলি মানজাসাউ ইনাসা আমি যারে চাইমু মেয়ে দিমু আর বাদে কইতে ওই ইয়াহাবুলি মানজাসাউ যুকুর আর যারে চাইমু আমি ছেলে দিমু ছেলে বাদে আনছন মেয়ে আগে আনছন হায় ইজ্জত কোরআনে মেয়ে হলর দিছি মাত বুঝছেন নি কেন আগে মেয়ে বাদে ছেলে ওলা সম্পত্তি ভাগ করতে সময় ছেলে মেয়ে মা বাপ মারা গেছেন সম্পত্তি ভাগ করতে আল্লাহ এখন লিজ্জাকারে মিসলু হাজ্জিল উনসায়াইন মেয়ের মা আনছন মেয়ের ডবল তুই ছেলে ভাইবে হায় মেয়ে আনছন হে মেয়ে তোর ডবল ছেলে ভাইব হে ফুড়ি তোর ডবল ফুয়াই ভাইব হে বোন তোর ডবল তোর বাইয়ে ভাইব বুঝছো নি মাতিকান তোর ডবল মানে তোর বাই দেখানো হয়েছে তুই মেয়ে বাই দুই এক আয়াত ফলে মিসাল দিয়ার ও কথার কারণে যে ইসলাম যতদিন পর্যন্ত আইছিল না মুহাম্মদুর রাসূলুল্লাহ ধর্ম যতদিন পর্যন্ত আইছিল না অতদিন পর্যন্ত মহিলা হলরে আমি তফসির পড়েছি দারুল দেওবন্দ আমার উস্তাদে মোহতারাম হাবিবুর রহমান সাহেব আজমি নওয়ারাল্লাহু মারকাদাহু এমন এক মুফাসসির ভাই তো আসলে মাতিয়ার উস্তাদ হল খেউরের তলে ফালানি উফরে ফালানি তো যার উস্তাদ সারা বরাবর দারুল দেওবন্দর 5-6 বছরের জিন্দগি সবচেয়ে বেশি দিলি মোহব্বতের মাতমাতি উস্তাদের কম বেশি নিয়ান না নাউজুবিল্লাহ দিলি মোহব্বত যে 2-3 জন উস্তাদ দি উইছিল এর মধ্যে একজন হাবিবুর রহমান সাহেব আজমি আর সদমদরি সাবর দুস্ত একলগে চলাফেরা করত ও বয়সর আসে ওলা উসামুটা তান থেকে আরো পরিষ্কার হাবিবুর রহমান আজমি আর 2 নম্বর এখন আবু হাসান আল্লাহ তানে নেক হায়াত দক্কা এশিয়া মহাদেশের মধ্যে ই মতো আলিম বর্তমানে নাই তার নাম আল্লামা বহরুল উলুম নিয়ামতুল্লাহ সাবদামাত বারাকাতুহু অল ইন্ডিয়া ফেকা সেমিনারের প্রেসিডেন্ট 2015 না 16 জন ফেকা সেমিনার বদরপুর হয়েছিল হজরত ইসলাম অল ইন্ডিয়া ফেকা সেমিনারের প্রেসিডেন্ট আরশদ মদনী হিসাবে ক্লাসও পড়াইতে হয়নি যে সময় দেওবন্দ মদরসার উস্তাদ হলর হদিস কুরআন ও মাসলা মাসাইল কোনো বেড়া লাগে ই জয়নগর হুজাই আর রহমতনগর মাদ্রাসার উস্তাদ নাই দেওবন্দর উস্তাদ দেওবন্দর বুজুর্গ হল যে সময় বেড়া লাগে তখন আমার মতো আমরা জান বেড়া লাগে নিয়ামতুল্লাহ সাহেবের কাছে গিয়া খোয়াল লগে লগে জবাব মিলি যায় কিতাব চাওয়া লাগে না দেওবন্দর উস্তাদ বেড়া লাগবা আর ইনো হুজাইর উস্তাদের সুরাইতে আর বিলকুল না হৌ দেবন্দর উস্তাদের কাছে কিতাবও লাগেন না কারণ কিতাব চাইতে যাইতে খানো ভাইবা হয় শো খান চাইবা নিয়ামতুল্লাহ সাহেবের কাছে যাও কি লগালগ জবাব মিলি যাইবা তো ও 2 উস্তাদ বাকি তো সারা আলহামদুলিল্লাহ মোহাব্বতর কিন্তু জানি না কিতা লাগি 2 জন লাগে এত মোহাব্বত তো হাবিব রহমান সাহেব আজমি নওয়ারাল্লাহু মারকাদাহু করোনা বেমারে মারা গেছে রমজানের লাস্ট 3 বছর আগে লাস্ট রুজাত মারা গেছে হায় নসিব যখন রুজাত মারা যায় তো হজরতে তফসির পড়াইতে সময় কইছিলা শুনো ইসলামে কিতাব পড়ছে কুরআন আর হাদিসে খাননিয়া মহিলার পৌঁছাইছে দেখো যে সময় ইসলাম আইছে না নবীর নবুয়তি নাই কুরআন নাই শরীয়ত নাই ওই সময় আরবর বিজ্ঞ মানুষ সকল কারণ আরব তো সারা দেশের সবচেয়ে নামি দামি সুপার হিসাবে জজিরাতুল আরব সারা বিজ্ঞ সকল জমা হইছে আর জমা হইলা মহিলা ব্যাপারে পুরুষ নাই মহিলা ব্যাপারে একটা সেমিনার ফলাও ডেট দাও মহিলা ফে তখন সেমিনার 3 দিন হয়েছে হজরতের পাক বাণী আমি হইয়া বাকি হাওলা আমি জানি না ভাই হাওলা হজরতে খানো হইবা এটা কত ইলমর ফাড় অকল তাই 3 দিন সেমিনার হয়েছে প্রথম দিন সেমিনার হওয়া গেছে যে পুরুষ হল ইনসান মহিলা কোনো ইনসান নাই হে গয়র মুসলমান একবার দেখো না ইসলামে মহিলার কিতাব হুনর দিছে কিতাব দাওয়াত দিছে আর কোন ফদনিয়া মহিলার বইছে হ্যাঁ বিভিন্ন ধরে নিয়ে বইছে আর ওই সময় নন মুসলমান যারা আসলা এরা উঠিয়া কইছেন পুরুষ যারা এরা ইনসান আর মহিলা যারা কোনোদিন ইনসান নাই অন্য কোনটা এর মতলব গরু বুঝছা কোন
তো বোঝা গেল মহিলা কোনো ইনসানের খাতারও নাই। 2 নম্বর দিন সেমিনার হইছে। সেমিনার হওয়ার পরে 2 নম্বর দিন তারা ফয়সালা করে হইছে ওই মহিলা হল মোটামুটি ইনসানের খাতারও আছে আখল খান আসমানের লগে আসমানি কিতাবের লগে সম্পর্ক নাই তো তার দিমাগ খাটাইতরা ওই মহিলা মোটামুটি ইনসানের খাতারও ইনসান মোটামুটি মানা যায়। 3 নম্বর দিন সেমিনার ফাঁস করা হইছে মহিলা হল ইনসান ঠিক আছে কিন্তু পুরুষের মোকাবিলাত বান্দি হিসাবে থাকা লাগবে। এর লাগে তো বান্দির জমানা আসেন জানি ভাই, গোলাম বান্দির জমানা। হ্যাঁ, পুরুষের মোকাবিলাত বান্দি হিসাবে থাকা লাগবে। পুরুষে মারক দরক গাইল্লাওক খাটি দেওক বাটি দেওক কোনো বিচার নাই, সমাজে কোনো বিচার করতে পারতে নাই। এর কারণে এই সময় এক পুরুষে 10-12 পুরুষে মিলিয়া এক মহিলার শাদী করতাম। হেনে মহিলা এটা কোনো ইনসান নাই, এটা কোনো মানবতায় ভিতরে নাই, এটা ওলা ও 10-12টায় 3টা-4টা এক মহিলার শাদী করতা। আর খেয়েও আসলা একটায় 500-700 মহিলার শাদী করতা। এর তো বান্দি গুলাম হিসেবে চলো, খাম করো খাও, খাম করাইমু। হ্যাঁ, তোমার দ্বারা মাইর লাগে মাইর করবাই, লাঠি লইয়া যাইবাই, তুমি দেন কোনো খাতারও নাই। ইয়াদ রাখবা 1,500 বৎসর আগে যে সময় কুরআন আইছে আর এক আয়াত কুরআনে যে সময় নাজিল করে দিলাইছে ওয়া আলাইহিন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ ওয়ালির রিজালি আলাইহিন্না দারাজাত। হে পুরুষ হল বাবিও না মহিলা তোমরা ফাট তোলে তখন বান্দি নাই। তোমরা যারা হকদার, তোমরা যারা চলতে পারো, তোমরা যারা ক্ষমতা আছে, তোমরা যে পরিমাণের আসো যতটুক পজিশন লইয়া আসো অতটুক পজিশনের মধ্যে মহিলাও করে আসো। হ্যাঁ, ওখানইব তোমার তাকে এক দরজা বুলন থাকবো তারা, কারণ তুমি তাই পুরুষ থাকবাই, স্বামীন থাকবাই, তারা তোমার তো বিবিন থাকবা। আর বাদে কোরআনে আরো কিতা আনছে হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। হে পুরুষ মহিলা তোর লেবাস পোশাক, আর হে মহিলা স্বামী তোর লেবাস তোর পোশাক। হ্যাঁ, আর বাদে নিসাউকুম হারসুল্লাকুম ফাতু হারসাকুম আন্না শিইতুম। আরো আয়াত আনা হইছে বাদে আরো আয়াত ওয়া মিন আয়াতি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাম ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাউমিন ইয়াতাফাক্কারুন। এই আয়াত দিয়া মহিলার ইজ্জত হইছে। আর এর চেয়ে বড় ইজ্জত কি তো হইছে জানেননি? নবীজি আল্লাহ ব্যতীত, আল্লাহ তো আল্লাহ ভাই, নবীজির সারা থাকি এশকার মোহাব্বত ওয়াল্ডর জমিনে খা লগে আছিল আল্লাহ লগে। আল্লাহ পরে নবীজির সবচেয়ে বেশি মায়া মোহব্বত খারে দিয়াছিল তানফুরি সাহেবজাদি ফাতিমা। ও মাদেশার নাম নাই ফাতিমাতুজ জাহরা। ও ফাতিমাতুজ জাহরা লগে নবীজির তো মোহব্বত আছে। এই খে পুরুষ নি, ছেলে নি, না না, একজন মেয়ে, নবীজির মেয়ে। আর অন্তাকি ওয়ার্ল্ডর জমিনও আমরা উম্মতে মুহাম্মদী হলে নিজের ফুরিন তরে মায়া করা শুরু করছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কিছু জালিম বাপ সকল আছে ফুরি জন্ম লইছে নি, ও বিয়া দেওয়া লাগবো, ফড়ানি লাগবো। আরে ভাই তুন ওখানে কিন হর, এখানে কিন হর, তোর গড় ফুরি আইছে নি, জন্ম লইছে নি, তোর ইজ্জত আইছে, তোর দৌলত আইছে, তোর জন্য তোর সাবি তোর গেছে আইছে। খান নবীজি কইছেন আনা ওয়াহাজা কাহাতাইন, বুঝাইছে নি ভাই? কিতা বুঝাইছি? এর লাগি ভাই ও আখেরি হদিসর মফহুম জাহির করিয়া আপনারা তাকে বিদায় লই। আমি ডবা হাত গিয়া দাওয়াত আছে খাইতাম, ঘুমাইতাম আর খাই যেতাম। আর যা ফারন আমার মোলা আলাউদ্দিন সাহেব তো আক্কা করছেন, আপনারা ফারলে কিছু দেখবা, যা ফারন তুয়া তুলি দিয়া শরীর করবা। মহিলা হলে মা বোনিনতে বাড়ি থেকে শুনতরা, এখন যদি ফারনতে দিবা নতুবা সকালে সকালে মাই চলবো না, বেমারি আমি ফারিয়ার না, খালি মাখতে যাবো। আমি এর লাগে আগে থেকে 1.5 ঘন্টা করিয়া 1.5 ঘন্টা করে লইছি, ফারিয়ার না ভাই, আখতে যাইব। আখতে গেলে খালিকুর সফরও মারতাম না, তফসির 3 ঘন্টা লাগে তারা গড়ই মারি। আর ইন বেশি তখন খেয়ে জানেননি, প্রফেসর বেশি, বেশিরভাগ প্রফেসর আর জেনারেল শিক্ষিত মানুষ গড়ই মারি বাজারও টাউন। আর হন থেকে আমি চাম্পুপাড়া যাইমু 31 তারিখ, আবার হন থেকে ইয়া আবার চাম্পুপাড়ার সাইটে আরো এক জায়গায় 14 তারিখ তিনখানো তফসির। আর প্রত্যেক বছর তারা আমি ছাড়া তফসিরও করাই অন্য দাওয়াত দিন আল্লাহর ফজল, কিন্তু আগে হইলে বা হুজুর 3 ঘন্টার সময় আমরা দিবা খরমুখিতা মজবুরি, তা জায়গা তো ওয়াজ নসিহত হয় না, ওলা মাঝে মাঝে তফসির হয়, মানুষ তো বড় আকারে প্যান্ডেলও জমে। এর লাগে ভাই নকল আমি হি যদি মজবুরি খাই লইতো না, খাইলে আমার লুকেলো কোনো ওয়াজ হইতো, তো ইনশাল্লাহ সমাজ 0.5 ঘন্টা 1 ঘন্টা দিলাম। মানে এর লাগে আমি উজোর ওখানে করি আর আমার লাগে করিয়ার না, হেরার থুয়া ফায়দা তো হইছেইতাম। কুরআনে করিম সূরা বাকারাত আয়াত গেছে নানি, ওয়া ইয়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসাল, ও আয়াতটাকে আমার তফসির রইছে, 3-4 আয়াতের তফসির করব ইনশাআল্লাহ।
তিয়ার দেখো না কিছু জাফারন 100 200 500 করে দিয়া শরীক হোক, জাফারন দিয়া শরীক হোক ভাইয়া দিছেন, বহুত দিছেন, আরো দিবা ইনশাল্লাহ, এখনো দেখবা শরীক হোক জাফার। মৌলানা আলাউদ্দিন সাহেব আমার কথা তাই 2 ঘন্টা করিয়ে তার জানা ধরেছে, আর আমি তো আল্লাহর কথা পুরা 1.5 ঘন্টা করছি। ই তাফ বাপসলা ন তখন বয়ান করতে পারো। দেখো ভাই জাফারেন 10-20 টাকা 100 টাকা দিয়ে শরীক হোক। এরপরে মাইকিকে টানে, খুব টানের মাইকে। আমি বইয়া কইতাম আসিল বাদা কই আপনারা খারাপ পাইবা, মাইক মেনে খারাপ পাইবা। এই মাকিত বুঝার 1-3 ঘন্টা আমি ওয়াজ করছি, খুব টানে। যে মাইকে টানে না এই মাকে 2-4 ঘন্টা করলে বোঝা যায় না। দেখো ভাই জাফারেন দিয়া শরীক হোক। জাফারন দিয়া শরীক হোক। মারিবর বেল ফলে 4:30 আর 10টা-11টাতে বহুত রাইত হয়েছে, বহুত রাইত। এর লাগি 1.5 ঘন্টা 1.5 ঘন্টা দিলেই আর হজন দিলে ও একতালবা ফুয়াই দিচ্ছেন 100, আর আমার এই হজরতে আনি দিচ্ছেন আরো কত। আল্লাহ সবর সাদকারে কবুল করুক, পরিশানি দূর করুক, বেমার দে শিফা দিক, আল্লাহ পাকে মুর্দে গান্ডে মাফ করুক, আল্লাহুম্মা আমিন। জি আল্লাহ সবার সদকার কবুল। মাশাআল্লাহ 150 বহুত দিয়ে সারা দিয়া শরীক হোক ভাই, জাফারন দিয়া শরীক হোক। মাশাআল্লাহ আল্লাহ সদকার কবুল করুক। 200 হইছে, 50 10 20 করে দিতা শরীক হোক ভাই জাফারন। আর আমার শাহাবুদ্দিন মজুমদার ভাইয়ে 15,000 দিয়া চাইছিলাম বাঁচি দিতা। মানে আমি কইছিলাম আপনারা কোনটা কইতা, আপনারা কই না, আমি খোয়াটা মনে মনে তেন খারাপ পাইবা না। নিয়ম আছে আপনারা একজন কইতা ওলা কোনটা লাগে, ও আমি খোয়াই তো বাদে ফুলুর মাথাইল। ইটা মানুষ আনলে আগে খই নিতা, খইলে বালা যা কত বলা এটা বুধ পয়সা যাইবকে করিয়া দিবা ইনশাল্লাহ। তে ও আর এক যুবকে দিয়েছেন 100 টাকা, আল্লাহ সদকারে কবুল করুক। মাশাআল্লাহ তো 100 250 10 টাকা করে দিতে, আল্লাহ সবার সদকা কবুল করুক। সাল্লাল্লাহু আলা নবিয়্যিনা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। আয় আল্লাহ আমরা সিয়াকার, আমরা জালিম, আমরা নাফরমান মাওলা, জমিনের উপরে আসমানের তলে আমরা থাকি বদকার নাই। রব্বুল আলামিন রহমতের মজলিসের মধ্যে বইয়া, দিনী মজলিসের মধ্যে বইয়া, সকিনের মজলিসের মধ্যে বইয়া আমরা জালিম হলে তোমার কাছে সোয়াল করি। আর আয় আল্লাহ তোমার কুদরত দি, তোমার মেহেরবানি দি, তোমার দয়া দি আমরার জীবনের গুনারে মাফ করে দাও। আয় আল্লাহ আমরা এই মজলিসে তুমি কবুল করে দাও। এই মাদ্রাসাতু ফাতিমাতুজ জাহরা মাদ্রাসা এই বানাতে তুমি কবুলের মঞ্জুর করে দাও। আয় আল্লাহ বড় জরুরত করি মাদ্রাসার আছে মওলা, তোমার গায়েব থেকে তুমি পুরা করে দাও। আয় আল্লাহ তোমার গায়েবের খাজানা তুমি, রহমতের খাজানা তুমি করে দাও। আয় আল্লাহ এই আমবাড়ি এরিয়ার বেটিন বেটাইন তোর কলবের মধ্যে মাদ্রাসার প্রতি রহমার করম তুমি ডালি দাও, মোহব্বত তুমি ডালি দাও। আয় আল্লাহ এই মাদ্রাসার মধ্যে যারা খেদমত করডা, যত কমিটির বাইন আছেন, যতই ফড়িতরা সারার খেদমত রে, আয় আল্লাহ সারার ফড়ারে ফড়ানি রে তুমি বেইনতিহা কবুলের মঞ্জুর করে দাও। আয় আল্লাহ যতই সহজ আল্লাহ সহায় সহযোগিতা করছেন, সদকা খয়রাত করছেন, আয় আল্লাহ সমস্ত তুমি কবুল করে দাও। এই সদকার বিনিময়ে মজলিসের খাতিরে আমরা মুর্দে গান্ডে মাফ করে দাও। আমরা মুর্দে গানের কবরের উপরে রহমতের বারিশ তুমি নাজিল করে দাও। জিন্দে গান্ডে নেক হায়াত দিয়ে মালামালা করে দাও। আমরা রে বলা মুসিবত থেকে তুমি হেফাজত করো, পরিশানি রে দূর করে দাও, অভাবে তুমি দূর করে দাও, বেমার দিয়ে তুমি শিফা দি মালামাল করে দাও। রব্বুল আলামিন আমরার খার মনের কোন বেদ দিয়ে তোমার দরবারে সোয়াল করিয়ার মওলা। আয় আল্লাহ সবার দিলের খবর তুমি মাহবুদে জান্নায় তোমার গায়েব থেকে তুমি পুরা করে দাও। তোমার দোস্তর ইজ্জতে বরকতে আমরা সারার দুয়ারে কবুল মঞ্জুর করে দাও। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মাইকে বেশলাম আপনারা হুঁচি তো আমার আইতে গ্রহ হইলা নমাজ পড়বা, বাদে নমাজ পড়ে বয়ান না কিতা বলে কইলে তো তোর বালা নমাজ পড়ুক। ওয়াজও লাগে গরম লাগছে, লেগে শাল করাইছি লাগবে ঠান্ডা।